আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। এমনিতেই প্রকৃতিতে আশ্বিনের ছোঁয়া লেগেছে কয়েকদিন আগে থাকতেই। ঝাপসা নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। মৃদুমন্দ হাওয়ায় মাথা নাড়িয়ে কাশফুলের দল ঘোষণা করেছে আবার একটা বছরের প্রতীক্ষার অবসান হয়েছে, সামনে পুজো এসে গেছে। আর মহালয়া যেন সেই ঘোষণারই ওপরে দেওয়া একটা শিলমোহর। আজ দেবীপক্ষের সূচনা। পিতৃপক্ষ শেষ করে আজ তাই পিতৃতর্পণের আয়োজন। এমনিতে মহালয়া হিসেবে আমাদের অফিসে ছুটি থাকে না, তবে সকালবেলা গঙ্গার ঘাটে গিয়ে পিতৃপুরুষ তর্পণ করার একটা চাপ থাকায় আমি আজ অফিসে ছুটি নিয়েই রেখেছিলাম। আর ঘাটে দেরি হয়ে যাবে ভেবে সকাল সকাল রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের মহালয়া পাঠ শুনেই পরনে ধুতি আর গায়ে নামাবলী জড়িয়ে বের হয়ে পড়েছিলাম। কিন্তু ওই যে বলে না, বিধির বিধান খণ্ডন করার ক্ষমতা কারোর নেই, আমারও ঠিক সেই রকমই হলো। গঙ্গার ঘাটে সব কাজকর্ম মিটিয়ে ফিরতে প্রায় 10:30 বেজে গেল। তারপর আর অফিস বের হওয়া সম্ভব ছিল না, আর সেটা আগে থাকতে আন্দাজ করেই আমি ছুটি নিয়ে নিয়েছিলাম। আর আমার মনে মনে একটা পরিকল্পনাও ছিল। গতকাল অফিস থেকে ফেরার সময় সে কথা আমি বলে রেখেছিলাম কিশোরীকে। তাই আমি বাড়ি পৌঁছবার সাথে সাথেই দেখি কিশোরী আমার বাড়িতে এসে ততক্ষণে বসে আছে। আর আমাকে বাড়িতে ঢুকতে দেখেই সে বলল, কি ভাই, গঙ্গার ঘাটের সব কাজকর্ম মিটলো? শুনলাম নাকি গঙ্গার ঘাটে এবার ঠাকুর মশাইয়ের আকাল পড়েছে, সেখানে মস্ত ভিড়। হ্যাঁ, আর বলো না। জানো ভাই কিশোরী, সকাল সকাল গিয়েছিলাম ঠিকই, কিন্তু যা ভিড় তাতে অনেকটা দেরি হয়ে গেল। আমি অবশ্য সেই রকমই আন্দাজ করেছিলাম। হ্যাঁ, আমি সেটাই দেখলাম। আসার পথে মণিকান্তবাবুর ঘাটেও দেখি লোক একেবারে ঠিক ঠিক করছে। তা তুমি কালকে যে বললে। তুমি আর 5টা মিনিট বসো, খবরের কাগজটায় চোখ বোলাও, আমি তার মধ্যেই রেডি হয়ে চলে আসবো। আর তুমি কি এখন একবার চা খাবে? যেমন ভাবনা সেরকম কাজ। আমার 5 মিনিটও লাগলো না। ভেজা জামা কাপড়গুলো পরিবর্তন করে আমি রেডি হয়ে চলে এলাম ঠাকুরমশাইয়ের বাড়ি যাব বলে। আসলে গতকাল কিশোরীকে সেটাই বলে রেখেছিলাম। গঙ্গার ঘাটে তর্পণের কাজ তাড়াতাড়ি মিটিয়ে আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি যাব। কয়েকটা রবিবার ছুটির দিন কাজ পড়ে যাওয়ার জন্য আমাদের ওখানে যাওয়া হয়নি। তাই আর সময় নষ্ট না করে আমি আর কিশোরী বের হয়ে পড়লাম আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাব বলে। আসলে বিভিন্ন ছুটির দিনে ওনার বাড়িতে গিয়ে ওনার মুখে ওনার জীবনের নানা পূর্ব অভিজ্ঞতার গল্প শুনতে আমাদের বেশ ভালো লাগে। আর এখন সেটা কীরকম যেন একটা অভ্যাস হয়ে গেছে। আর আমরা দেখেছি, আমরা গেলে এখন ওনার নিজেরও একটু ভালো লাগে। যুগের পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষের জীবনধারা সব কেমন যেন বদলে যাচ্ছে। এখন সবাই অনেক বেশি প্রগতিশীল, যুক্তিবাদী। আমাদের এই সমস্ত সনাতন বৈদিক তান্ত্রিক পূজা পদ্ধতি বা সামুদ্রিক জ্যোতিষ গণনা আজ মানুষ কেমন একটা অবহেলার চোখে দেখে, অবজ্ঞা করে। আর আমরা জানি এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করি বলে লোকে আমাদের নিয়েও আড়ালে আবডালে হাসাহাসি করে। তা করুক, ক্ষতি নেই। তান্ত্রিক পুজো কিংবা ক্রিয়া পদ্ধতিগুলো আমরা বিশ্বাস করি বা না করি, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগে, এইটাই আসল। একজন মানুষ হিসেবে আরেকজন বৃদ্ধ মানুষকে সামান্য কয়েকটা ভালো লাগার মুহূর্ত উপহার দিতে পারাটা আমাদের কাছে মনুষ্যত্ব বলেই মনে হয়। আর তার সঙ্গে ওনার মুখ থেকে শোনা গল্পগুলো আমাদের বেশ আনন্দও দেয়। ওনার সাথেই কথা বলতে বলতে কখন যে সময় কেটে যায় তা বুঝতে পারি না। তাই আমাদের পাড়ায় বা পরিবারের ভেতরে কেউ কেউ আমাদের কি বলে সেটা একরকম অগ্রাহ্য করেই আমরা সময় সুযোগ পেলেই ঠাকুরমশাইয়ের কাছে যাই। যাই হোক, এই সমস্ত ভাবতে ভাবতেই আমরা একেবারে এসে পৌঁছলাম ওই মঠ লেনের একদম দক্ষিণ প্রান্তে একটা একতলা ছোট বাড়িতে। ওটাই আমাদের ঠাকুরমশাইয়ের বসত বাড়ি। আগে যে সময় ওনার জ্যোতিষচর্চা এবং হাত দেখার বেশ পসার ছিল, সেই সময় এই বাড়িটা লোকে বেশ গমগম করত। তবে এখন আর সেই সুযোগ নেই। শুনেছি ঠাকুরমশাই নাকি প্রতি অমাবস্যায় তার ভক্তদের নিয়ে তারাপীঠের মহাশ্মশানে গিয়ে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে তাদের সমস্যার সমাধানও করতেন। কিন্তু এখন আর সেভাবে কেউই আসেন না এদিকে। তবে একটা কথা বলে রাখা ভালো, সেদিনই হোক কিংবা আজ হোক, যদি কালে ভদ্রে কোনো একজন যজমান ঠাকুরমশাইয়ের কাছে আসেন, তবে কিন্তু ওনার পারিশ্রমিক সেই একই। সেটা হলো ওই একটা 16 আনার কয়েন।
কারোর থেকে কোনোদিন কোনো ক্রিয়ার বিনিময়ে 16 আনার থেকে বেশি একটা পয়সা আমি নিতে দেখিনি। আমরা নিজেরাও ওনাকে এই ব্যাপারে বলেছি, এখনকার বাজারে সব জ্যোতিষীরা কত কত টাকা পারিশ্রমিক নেন এই সমস্ত নানা গ্রহ দোষ খণ্ডন করবার জন্য, অথচ ঠাকুরমশাই 16 আনার থেকে বেশি একটা টাকাও কোনোদিন নেন না। কিন্তু জিজ্ঞাসা করলে উল্টে উনি বলেন, আমি আর কি করব টাকা নিয়ে? ওই যে দেখছো আসনে বসে রয়েছে নতুন রাজরাজেশ্বরী, ধন সম্পত্তি মণিমাণিক্য সবকিছুই ওর কাছে তুচ্ছ। অথচ দেখো সেই আমার কাছে এসে আবার গরিবের আহার গ্রহণ করছেন। আমি যেমন পারি সেটাই ভোগ হিসেবে ওকে দিই, আর ও সানন্দে গ্রহণও করছে, আর তার উচ্ছিষ্ট থেকে আমারও দুবেলা পেট ভরে যাচ্ছে। তাহলে আমি আর টাকা পয়সা নিয়ে কি করব বলো দেখি? তবে হ্যাঁ, যদি কোনোদিনও আমার টাকার নেহাত দরকার পড়েই যায়, তবে ও বেটি আমায় বলেছে ওর কাছে গিয়ে একবার চাইলেই হবে, সোনা দানা টাকা পয়সা ঢেলে দেবে সব, বুঝলে? আর দেখো, আমার কাছে যারা আসে তারা তো নানা মানসিক যন্ত্রণা নিয়েই আসে, তাই তাদের থেকে আর টাকা পয়সা নিয়ে তাদের কষ্ট দেওয়ার আর কোনো মানে হয় কি? এই কথা বলে উনি আসনে বিরাজিতা ওনার মা মহাকালী করুণাময়ী বিগ্রহের দিকে দেখিয়ে দেন। আমরা বুঝি আমাদের অজ্ঞানতা এবং মূর্খতার জন্য ওনার আরাধ্যা করুণাময়ী কালী আমাদের কাছে নিতান্ত একটি প্রস্তর বিগ্রহ হতে পারে, কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে তা নয়। ঠাকুরমশাইয়ের কাছে উনি জাগ্রত। আমরা বহুবার এরকম উদাহরণ পেয়েছি যেখানে ঠাকুরমশাই তার আরাধ্যা কালীর সঙ্গে নানান লীলা করে চলেছেন, যার সামান্যটাই আমাদের সামনে আর বেশিরভাগটা আমাদের গোচরের বাইরে। যাই হোক, এই কথা বলার পর আর তো ঠাকুরমশাইকে কিছু বলারই থাকে না। আচ্ছা, আজ যে আমরা ঠাকুরমশাইয়ের কাছে যাচ্ছি সেই কথা তো উনি জানেন না। উনি যদি অন্য কোথাও গিয়ে থেকে থাকেন, এমনিতেই আজ মহালয়া। আমি কিশোরীকে বললাম, কোথায় আর যাবেন? তবে তোমার কথাও ঠিক, যদি গিয়ে দেখি উনি বাড়িতে নেই, সেক্ষেত্রে আবার ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। কথাটা আমি কিশোরীকে বললাম বটে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা ওনার কাছে যাওয়ার যখন পরিকল্পনা করি সেটা উনি কোনো না কোনো জাদু বলে আগে থাকতেই জানতে পেরে যান। তাই আর এইসব না ভেবে আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম মটলেনের দিকে। আর ওনার সেই একতলা বাড়ির দাওয়ায় উঠে দরজায় কড়া নাড়তে যাব, ঠিক সেই সময় দরজাটা ভিতর থেকে খোলার শব্দ হলো। আমরা দেখলাম আমাদের দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে আছে চারি। আসুন কাকাবাবুরা, ভিতরে আসুন। বাবা আপনাদের জন্যই অপেক্ষা করে আছেন। আচ্ছা, ঠাকুরমশাই বাড়িতে আছেন তাহলে? আমরা আবার ভাবছিলাম উনি যদি অন্য কোথাও অন্য কোনো কাজে গিয়ে থাকেন, কিন্তু আমরা যে এখানে আসব সেটা উনি কি করে জানলেন? এই রে, আমি তো সেটা জানি না। আমাকে বাবা এক্ষুনি ডেকে বললেন যে কাকাবাবুরা আসছেন, আমি যেন গিয়ে দরজাটা খুলে দিই। কিশোরীর চোখ মুখ দেখে আমি বুঝতে পারলাম ও ব্যাপারটায় বেশ ঘাবড়ে গেছে। তাই কিশোরীকে হেসে বললাম, আরে এটা কোনো ব্যাপার না হয় ভাই, আমি এর আগে বহুবার এরকম উদাহরণ পেয়েছি। আমরা আসার আগেই ঠাকুরমশাই সেটা আন্দাজ করতে পেরে যান। তবে এটা নিয়ে তুমি চিন্তা করো না। না, সে কথা ঠিকই, তবে আজ এই মহালয়ার দিনে ঠাকুরমশাই আমাদের জন্য অপেক্ষা করে রয়েছেন, এটা ভাবলেও নিজেদের সৌভাগ্যবান বলে মনে হয়। আমরা তো ভাবছিলাম উনি হয়তো বাড়িতেই থাকবেন না, আর এসে শুনছি উনি আমাদের জন্যেই নাকি অপেক্ষা করছেন। এ কি কম সৌভাগ্যের বলো তো বিভূতি? এই বলে আমরা ঢুকে এলাম ঠাকুরমশাইয়ের বৈঠকখানার ঘরে। আর ঢুকে দেখি ঠাকুরমশাই ওনার চৌকির ওপরে কয়েকটা বহু পুরনো প্রায় লাল হয়ে যাওয়া পাতাকে পরপর সাজিয়ে খুব মন দিয়ে তাতে কিছু একটা পড়ছেন। আমরা ঘরে ঢুকে জিজ্ঞাসা করলাম, এটা কি ঠাকুরমশাই, কি এত মন দিয়ে পড়ছেন? ও কিছু না বলতে পারো, ঠিক পড়ছি না। আসলে জানো তো, আমরা যখন আমাদের সাধনার সময় নানা জায়গার শ্মশানে মশানে ঘুরে বেড়াতাম, তো তখন তো আর আজকের মতো এত সব কিছুর ছাপানো বই পাওয়া যেত না। কোনো তন্ত্রগুরু যে শিক্ষা দিতেন সেটা নিজেদের মনেই রাখতে হতো, আর কিছু কিছু ক্ষেত্রে যদি লিখে রাখা যায় তো এই রকম তাল পাতার ওপর সেইগুলোকে লিখে রাখতে হতো। হয়তো তোমরা বুঝতে পারবে সেই পদ্ধতি কিন্তু খুব একটা সহজ ছিল না।
সেগুলোকে বলা হতো ভূর্জপত্র। এটা সেই রকমই একটা লিখে রাখা বিশেষ তন্ত্র পদ্ধতির ক্রিয়া নির্দেশ বলতে পারো। কিন্তু আপনি যে বললেন সব কিছু মনেই রাখতে হতো, তাহলে কি করে সিদ্ধান্ত নেবেন কোনটা লিখে রাখতে হবে আর কোনটা মনে রাখতে হবে? দেখো, মনে তো সবটাই রাখতে হতো, কিন্তু তার পাশাপাশি হয়তো গুরুদেব এমন কোনো একটা শিক্ষা দিলেন যেটা তিনি মনে করেছেন তার শিষ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন হবে। কিন্তু সেটা তক্ষুনি নয়, হয়তো কিছুদিন পরে বা কয়েকটা বছর পর। তখন গুরুদেবের অনুমতি নিয়ে তবেই এইভাবে ভূর্জপত্রে সেই নির্দেশ লিখে রাখা হতো বা লিখে রাখা যেত। এই যে এইগুলোকেই দেখো না। আমাকে এই বিদ্যা শিখিয়েছিলেন নর্মদার উত্তর তীরে সাধনারত এক সৎ নামী সাধু মহারাজ। সাথে সাথে উনি এও বলে দিয়েছিলেন আমি বিদ্যার প্রয়োগ করতে পারবো সেদিনের থেকে আরো বহু বছর পর। আর সেই কারণেই আমি এই মন্ত্রের বিশেষ একটা নির্দেশ লিখে রেখেছিলাম, আর সেটা ওনার অনুমতি নিয়েই। যদিও সেই অনুমতি চাওয়ায় তিনি যে আমার ওপর খুব একটা প্রীত হয়েছিলেন তা নয়, তবে একেবারে নিষেধও করেননি। আসলে উনি জানতেন যে এই মন্ত্র প্রয়োগের সময় কোনো ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যেতে পারে। বলতে পারো তাই অনুমতি দিয়েছিলেন একরকম গররাজি হয়েই, তাও পুরোটা নয়, সেই ক্রিয়ার একটা বিশেষ প্রয়োগ পদ্ধতি মাত্র লিখে রাখার জন্য। বহু বছর? হ্যাঁ, সে তো বটেই। 30 বছর বা তার একটু বেশিই হবে। সেই সৎনামী সাধু আমাকে বলেছিলেন এই বিদ্যা প্রয়োগ করার জন্য আমি জীবনে একবারই সুযোগ পাব, তাই আমি যেন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তবে এই বিদ্যার প্রয়োগ করি। তার কারণ একবার প্রয়োগ হয়ে গেলে আর দ্বিতীয়বার তা প্রয়োগ করা সম্ভব নয়। অনেকটা ধনুকের থেকে নিক্ষেপ করা তীরের মতো বলতে পারো। তোমাকে একবারই লক্ষ্যভেদ করার সুযোগ দেওয়া হবে, আর সেই লক্ষ্য ভ্রষ্ট হলে তুমি যত বড় তান্ত্রিকই হও না কেন, তুমি আর নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে না। আর যে কারণে তুমি সেই শক্তির প্রয়োগ করতে চাইছো সেটাও নষ্ট হয়ে যাবে। ঠাকুরমশাই, আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে আরও অনেক বড় কোনো রহস্য রোমাঞ্চ ঘেরা গল্প লুকিয়ে রয়েছে। আপনি আমাদের দয়া করে এবার সেই সংনামী সাধু বাবার সম্পূর্ণ গল্পটা বলুন না। হ্যাঁ ঠাকুরমশাই, আমারও তাই মনে হয়। আপনি আমাদের এই কথাটা বিস্তারিত বলুন। আগে আপনার থেকে আপনার নর্মদা পরিক্রমণকালের অনেক গল্পই শুনেছি, কিন্তু এই সৎনামী সাধু বাবার কথা শুনেছি বলে তো মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, তাই বলছি। তোমাদের তো প্রথমেই বললাম এই বিদ্যা আমি শিখেছিলাম নর্মদা পরিভ্রমণ করার সময়, অথচ অদ্ভুতভাবে সেই বিদ্যার প্রয়োগ করার সুযোগ পেলাম তার থেকে বহু বছর পর। প্রথমে তোমাদের বলি এই বিদ্যা আমি কিভাবে শিখেছিলাম সেই কথা, আর তারপর বলবো এই বিদ্যার প্রয়োগ আমি কিভাবে করেছিলাম সেই কথা। হ্যাঁ, সেই ভালো, আপনি বরং সেই কথাই বলুন। তা সেবার আমি গিয়েছিলাম নর্মদা নদীর পরিক্রমা করতে। আমার তখন বয়স অল্প। সাধুদের একটা সঙ্গ জুটে গেল একরকম হঠাৎ করেই। আর তোমরা তো জানোই পশ্চিম বাহিনী নর্মদা সাক্ষাৎ মহাদেবের কন্যা রূপে পূজিতা হন। নর্মদার তীরে কত যে অজানা রহস্য লুকিয়ে রয়েছে সে কথা কেউই সম্পূর্ণ জানে না। বহু সাধু সন্ত এই নর্মদার তীরে আদি অনন্তকাল ধরে তপস্যায় নিজেদের জীবন অতিবাহিত করে চলেছেন আজও। আমিও সেবার কয়েকজন সঙ্গীর সঙ্গে নর্মদা পরিভ্রমণে গিয়েছিলাম। অমরকণ্টক থেকে আমরা নর্মদার দক্ষিণ তীর বরাবর পশ্চিম অভিমুখে যাত্রা করি। সেই সময় হেঁটেই যেতে হতো। তো একদিন বেশ গভীর রাত্রে আমরা আশ্রয় নিই এক সৎনামী সাধুর গুহায়।
সেদিন রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, আর সেই সময় নর্মদার তীরের জঙ্গল ছিল এক কথায় দুর্ভেদ্য। রাতের অন্ধকারে সেখানে যাত্রা করা ছিল প্রায় অসম্ভব। তাই আমরা ঠিক করি রাতটা সেই সাধু মহারাজের গুহায় কাটিয়ে সকালবেলায় আবার রওনা দেব। মহারাজকে সেই কথা বলতে উনি মুখে কিছু না বললেও হেসে মাথা নেড়ে সম্মতি জানালেন। অনেক রাত হয়ে যাওয়ায় সারাদিনের পথশ্রমে ক্লান্ত আমরা ঠিক করি গুহার ভিতরের মাটিতে খড় বিছিয়ে ঘুমিয়ে পড়ব। তবে আমাদের ভীষণ খিদে পেয়েছিল, আর এবারেও সেই সাধু মহারাজ আমাদের কিছু না বললেও হাতের ইঙ্গিতে গুহার একটা কোনায় কিছু জমিয়ে রাখা ফল দেখিয়ে দিলেন। আমরা বুঝতে পারলাম উনি আমাদের সেইগুলোই খেতে বলেছেন। আমার সঙ্গী দুজন খিদের তাড়নায় মুহূর্তের মধ্যে সেখান থেকে কয়েকটা ফল তুলে নিয়ে খেতে শুরু করে। ওনারা আমাকেও হাতে দুটো ফল দেয়। হাতে নিয়ে দেখি সেইগুলো এখানকার স্থানীয় কোনো জংলি গাছের ফল, আমার অপরিচিত। কিন্তু সেটা খেতে গিয়েই আমার যেটা মনে হলো সেটা হলো ওই সাধু বাবা হয়তো নিজের জন্য অনেক কষ্ট করে জঙ্গল থেকে সেই সমস্ত ফলগুলো সংগ্রহ করে রেখেছেন। কিন্তু সেটা খেতে গিয়েই আমার যেটা মনে হলো সেটা হলো ওই সাধু বাবা হয়তো নিজের জন্য অনেক কষ্ট করে জঙ্গল থেকে সেই সমস্ত ফলগুলো সংগ্রহ করে রেখেছেন। আর যদি আমরা সেগুলো খেয়ে নিই তবে সাধু মহারাজের খাদ্যের অভাব হতে পারে। তাই আমি সেগুলো মুখে না দিয়ে ওনার সামনে সেগুলো রেখে ওনাকে জিজ্ঞাসা করি, মহারাজ, এই সমস্ত ফল তো আপনার আহারের জন্য। আমরা যদি সেগুলো খেয়ে নষ্ট করি তবে আপনাকে আবার এই সমস্ত ফল সংগ্রহের কারণে কষ্ট পেতে হবে। তার থেকে এগুলো বরং থাক, আপনার এগুলো কাজে আসবে। আমার কথা শুনে ভাঙা ভাঙা হিন্দিতে উনি যে কথা বললেন তা শুনে আমার মাথা ঘুরে গেল। উনি বললেন, ওইগুলো সবই বিষ ফল। কোনো মানুষ যদি সেগুলোকে ভক্ষণ করে তবে ওই ফলের বিষের ক্রিয়ায় তার মৃত্যু অনিবার্য। সাধু মহারাজের কথা শুনে তো আমি চমকে উঠলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে তবে উনি সেই সমস্ত বিষাক্ত ফল খান কি করে, আর আমার যে দুই বন্ধু সেই ফল ভক্ষণ করেছে তাদের কি হবে? উনি আমার প্রশ্ন শুনে হেসে বললেন, ওই ফলগুলো খেতে বলা নাকি ওই সাধু মহারাজের নেওয়া একটা পরীক্ষা ছিল, আর ওরা সেই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে নিজেদের ক্ষুধা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। আর আমি যেহেতু ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তা খাদ্য হিসেবে গ্রহণ করিনি, তাই সন্ন্যাসী সেই সাধু মহারাজ আমার উপর প্রীত হয়েছেন। উনি আবারও বললেন, তুই চিন্তা করিস না বেটা, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হঠাৎ করে আজ তোদের তিনজনের এখানে আসা আর ওই ফলের কারণে তোর দুই বন্ধুর অচৈতন্য হয়ে পড়া সবটাই ঈশ্বরের পরিকল্পনা মাফিকই হয়েছে। তুই এখানে এসেছিস তার কারণ স্বয়ং ঈশ্বর তোকে এখানে পাঠিয়েছেন, আর আমি তোকে আজ যা শেখাতে চলেছি তোর সেটা কপালে থাকলেও তোর সঙ্গীদের কপালে সেটা নেই, তাই ওরা অচৈতন্য হয়ে পড়েছে। কাল সকাল হলে আবার ওদের জ্ঞান ফিরে আসবে, চিন্তা করিস না, ওরা কেউই প্রাণে মরবে না। যা বেটা, তুই এখনই রেবা থেকে 3টে ডুব দিয়ে দেখি, যা। তোমরা তো জানোই কিশোরী, স্থানীয় ভাষায় ওখানে মা নর্মদাকে সবাই রেবা বলেই ডাকে। কিন্তু ওই গভীর রাত্রে নর্মদা থেকে স্নান করে আসতে বলায় আমি প্রথমে কিছুটা ঘাবড়ে যাই। তবে সেই সাধু মহারাজের মুখে মুখে কোনো তর্ক করব না ভেবে আমি পায়ে পায়ে নদীর দিকে এগিয়ে চলি। সেই সাধু মহারাজের গুহা থেকে বেরিয়ে একটা জমির উতরাই বেয়ে আমি নেমে একেবারে নদীর পাড়ে চলে আসি। আমি যখন গুহা থেকে আমার যাত্রা শুরু করেছিলাম তখনও দেখেছিলাম সেই সাধু মহারাজ একই রকমভাবে ওনার একটা কুশের আসনে পদ্মাসনে বসে রয়েছেন। কিন্তু উনি যে আমার পিছু পিছু আমার সঙ্গে এসেছেন
সেইটা কিন্তু আমি একেবারেই বুঝতে পারিনি। নর্মদার তীরে এত রাত্রে বেশ ঠান্ডা শিরশিরে একটা হাওয়া বইছিল তখন। আমি আমার পরনের গেরুয়া পোশাকটা খুলে নদীর পাড়ে রেখে যখনই নদীতে নামতে শুরু করলাম, ঠিক তখনই আমি আমার পিছনে সেই সাধু মহারাজের গলা শুনতে পাই। শোন বেটা, তোকে আমি 3 বার জলে ডুব দিতে বলেছি, কিন্তু মনে রাখিস তুই যখনই জলে ডুব দিয়ে উঠবি তখনই নদীর জলে কোনো একটা পরিবর্তন তুই দেখতে পাবি। আর সেই পরিবর্তন যেটা ঘটবে সেটা সংগ্রহ করে নিজের কাছে রাখবি। তার পরের ডুবটা তুই দিবি। কথাটা মনে থাকে যেন। বুঝলে কিশোরী, প্রথমবার জলে ডুব দিয়ে ওঠার পর আমি সেই রকম কোনো পরিবর্তন দেখতে না পেলেও দ্বিতীয়বার জলে ডুব দিয়ে ওঠার সময় আমার সামনে একটা নীল রঙের পদ্ম ফুল ফুটে থাকতে দেখলাম। সেটা দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। তার কারণ কোনো প্রবাহিত জলধারার মধ্যে পদ্ম ফুল ফুটতে পারে বলে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু আমি স্বচক্ষে সেটা ফুটে থাকতে দেখে সাধু মহারাজের কথা মতো সেটা সংগ্রহ করে নিজের হাতে নিয়ে তৃতীয়বারের জন্য ডুব দিলাম। আর জলের মধ্যে চোখ খুলে তাকাতেই আমি দেখলাম সেটা যেন সম্পূর্ণ একটা অন্য জগৎ। জলের মধ্যে কিছুক্ষণ আগেও যে প্রতিফলিত আলোক রশ্মি ছিল তা যেন নিমেষে হারিয়ে গিয়েছে। অনন্ত মহাবিশ্বের মতো এক নিশ্ছিদ্র অন্ধকারে যেন সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়েছে। আমি অবাক হয়ে এই পরিবর্তিত পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি, আর ঠিক তখনই শুনতে পেলাম সেই সাধু মহারাজের কণ্ঠস্বর। কাল রাত্রির অন্ধকারকে উপলব্ধি করতে পারছো তারানাথ? শোনো, এই তন্ত্র পথে থাকতে গেলে তোমাকে বহু ক্ষেত্রেই অশুভ শক্তির সঙ্গে সংঘাতে যেতে হবে। যদি কখনো এরকম দেখো কোনো অশুভ শক্তি তার ক্ষমতার বলে সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চাইছে, তখন তার কবল থেকে সৃষ্টিকে বাঁচাতে গেলে তোমাকে আরো অনেক বড় অন্ধকার শক্তির আহ্বান করতে হবে। এ শক্তি এতটাই ভয়ঙ্কর, এতটাই বৃহৎ যে মানুষের ধারণযোগ্য সমস্ত অশুভ শক্তিকে ইনি গ্রাস করতে পারেন। ইনি মা কাল রাত্রি। আমি তোমাকে ওনার আবাহন মন্ত্র শিখিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো, মা কাল রাত্রির আবাহনের পরে সৃষ্টি যে অন্ধকারে পরিব্যাপ্ত হয়ে যাবে তার থেকে মুক্ত করতে গেলে তোমাকে মা কমলাকামিনীর আবাহন করতে হবে। তোমার আবাহন যদি দেবী গ্রহণ করতে চান তবে কোনো জলাশয়ে একটি মাত্র নীল পদ্ম ফুটে উঠতে দেখবে, যেটি দিয়ে তোমাকে রচনা করতে হবে মা কাল রাত্রের আসন। আর সেই আসনে দেবীর অধিষ্ঠান হওয়ার পরে এই সমস্ত জলাশয় পদ্ম ফুলে ভরে যাবে। মনে রেখো, তখনই একমাত্র দেবী গজলক্ষ্মী কমলাকামিনীর আবির্ভাব সম্ভব। শ্বেত হস্তি পরিবৃতা দেবী কমলা সৃষ্টিকে আবার তার অন্ধকার থেকে মুক্ত করে ফিরিয়ে দেবেন তার স্বাভাবিক আলো। কিন্তু মনে রেখো, এই পদ্ধতির মধ্যে যদি কোনো রকম ত্রুটি হয় তবে সবকিছু কিন্তু চিরতরে অন্ধকারে ঢেকে যাবে, যা থেকে কেউ আর তোমাকে মুক্ত করতে পারবে না। কথাটা মনে থাকবে তো? আমি মাথা নেড়ে ওনাকে সম্মতি জানালে উনি ওনার হাত দিয়ে আমার মাথাটা জলের মধ্যে সজোরে চেপে ধরলেন। কয়েক মুহূর্ত পরেই আমি বুঝতে পারলাম আমার কিন্তু এর কারণে কোনো রকমের শ্বাসকষ্ট হচ্ছে না, বরং আমি সেই অনন্ত জলরাশির মধ্যে কয়েকটি আলোর বিন্দু দেখতে পাচ্ছি। আর ঠিক তখনই কানে কানে সেই সাধু মহারাজ আমাকে দেবী কমলার আবাহনের মন্ত্র এবং বীজ মন্ত্র দান করলেন। বিশ্বাস করো কিশোরী, আমি সেই মুহূর্তে বুঝতে পেরেছিলাম আমার এই হঠাৎ করে নর্মদা যাওয়া এবং আমার বাকি সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে এই সৎনামী সাধু মহারাজের সাথে দেখা হওয়া, সামান্য কারণে আমার সঙ্গীদের অচৈতন্য হয়ে পড়া, এসবই যেন পূর্ব নির্দিষ্ট। হয়তো মা মহামায়া ওই সাধু মহারাজের মাধ্যমে আমাকে সেই বিদ্যা দান করতে চেয়েছিলেন।
আর তিনি সেই মতো করে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তবে সেই অভিজ্ঞতা যে কি ভয়ঙ্কর ছিল তা হয়তো আজ তোমরা অনুভব করতে পারবে না, কিন্তু আমার আজ স্বীকার করতে কোনো অসুবিধা নেই। সেই গভীর রাত্রে নর্মদার জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ওই গহন অন্ধকারকে পর্যবেক্ষণ করতে আমার সত্যি একটু ভয় লেগেছিল। তবে ওই যে বললাম, মা মহামায়ার কৃপায় সবকিছুই ঠিক মতো হয়ে যায়। পরে আমরা ওনার গুহায় ফিরে এলে সেই দিন রাতের মতো ঘুমিয়ে পড়ি, আর পরদিন সকালে আমার সঙ্গীরা জ্ঞান ফিরে পেলে ওদের সঙ্গে নিয়ে আমি রওনা দিই আমার পরবর্তী গন্তব্যের দিকে। আর যখন আমরা বিদায় নিচ্ছি তখন সেই সাধু মহারাজ আবারও সেই একই রকমভাবে পদ্মাসনে ওনার কুশের আসনে উপবিষ্ট হয়ে রয়েছেন। আমরা প্রণাম জানাতে উনি মৃদু হেসে আমাদের আশীর্বাদ করলেন, কিন্তু মুখে একটাও কথা বললেন না। আমি তখন বেশ বুঝতে পেরেছিলাম উনি আমার সঙ্গীদের কাছে নিজের স্বরূপ প্রকাশ করলেন না। আমি তাকে গতকাল রাত্রে যে রূপে দেখেছি তার জন্যে আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকব। যাই হোক, তারপর আমরা এগিয়ে যাই নীলকণ্ঠেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। আর ওনার অনুমতি নিয়ে আমার লিখে রাখা এই ভূর্জপত্রটি সকলের অলক্ষ্যে রয়ে যায় আমার ঝোলার ভিতরে। এ তো সাংঘাতিক অভিজ্ঞতা ঠাকুরমশাই, শুনতেই আমাদের গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, এতটাই রোমাঞ্চ অনুভব হচ্ছে। তবে এবার আপনি বলুন, এই দেবী কমলা কামিনীর তন্ত্রবিদ্যা আপনি প্রয়োগ করলেন কোথায়? সেই কথাই তো বলছি বিভূতি, শোনো মন দিয়ে। এবার আমি তোমাদের বলি প্রতাপগড়ের কথা, যেখানে আমি এই বিদ্যার প্রয়োগ করার সুযোগ পেয়েছিলাম। তখন আমার বয়স প্রায় 55 কি 56 হবে। আর কাকতালীয়ভাবে সেই দিনটাও এইরকম এক মহালয়ার দিন ছিল, বুঝলে। আমি তখন আমার পরিভ্রমণকালে আমাদের মালদহ জেলার একটা প্রতাপগড় নামের গ্রামে রয়েছি। তুমি তো জানোই, আমাদের সাধনার সময় আমাদের নিজেদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের নিজেদেরই সম্পন্ন করতে হয়, যাতে আমাদের আত্মার আর এই পৃথিবীতে কোনো কিছু ভোগ্য বস্তুর প্রতি কোনো মায়ার বন্ধন না থাকে। তাই এই তন্ত্রের পথে চলা শুরু করার পরে আমাদের আর নিজেদের পিতৃপুরুষের জন্য তর্পণ করতে হয় না। তবে আমি সেদিন ভোরবেলা উঠে ওখানকারই এক স্থানীয় নদীর চরে গিয়ে এমনি বসে রয়েছি, আর দেখতে পাচ্ছি শয়ে শয়ে মানুষ এসে সেই নদীর জলে স্নান সেরে পিতৃতর্পণ করছেন। আমার বেশ ভালোই লাগছিল সবকিছু দেখতে, কিন্তু তার মধ্যেই হঠাৎ করে ঘটল ছন্দপতন। আমি খেয়াল করে দেখলাম জমিদার বাড়ির বেশ কিছু মানুষ সেখানে আসার সাথে সাথেই ওখানকার স্থানীয় লোকেরা জায়গাটা ফাঁকা করে দিয়ে চলে গেল। লোকগুলোর পোশাক আশাক বেশ সম্ভ্রান্ত, আর ওনারা কাউকে কিছু না বলে নিজেদের সঙ্গে আনা কাঠ দিয়ে নদীর চরের একেবারে দক্ষিণ প্রান্তে একটা উঁচু জায়গায় একটা অত্যন্ত ছোট আকারের চিতা তৈরি করলেন। তার উপরে সাদা কাপড়ে মোড়া একটি সদ্যজাত বাচ্চাকে রেখে তাতে অগ্নিসংযোগ করতে যাবেন, ঠিক এই রকম পরিস্থিতিতে আমি সেখানে গিয়ে পৌঁছলাম। আমি বুঝতে পেরেছিলাম হয়তো ওই পরিবারে কোনো গর্ভবতী মা মৃত সন্তানের জন্ম দিয়েছেন, আর সেই মৃত সন্তানকেই ওরা এখানে নিয়ে এসে দাহ করে দিতে চাইছেন। কিন্তু আমাদের শাস্ত্রীয় প্রথা অনুসারে সদ্যজাত মৃত শিশুকে তো দাহ করা হয় না, তাহলে এনারা কেন এরকম করছেন? আমি একরকম তাদের কাজের প্রতিবাদ করব বলেই সেখানে গিয়ে পড়লাম, আর তারপর চিৎকার করে তাদের উদ্দেশ্যে বললাম, এ আপনারা কি করছেন? আপনারা যা করছেন তা বুঝে করছেন তো? আমাকে কথাটা বেশ চিৎকার করেই বলতে হলো, কারণ লোকগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলতে গিয়ে ততক্ষণে বেশ হট্টগোল পাকিয়ে ফেলেছিল। আমি বুঝতে পারলাম আমি ওইভাবে চিৎকার করে ওঠায়
ওখানে উপস্থিত জমিদার বাড়ির লোকেরা কেমন যেন একটু হকচকিয়ে গেল। এমনিতেই তাদের সকলের মধ্যে শোকের ছায়া আগে থাকতেই ছিল। এমনিতেই মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত হয়েছিলেন তারা। তবে আমি ওখানে পৌঁছে ওভাবে প্রশ্ন করায় ওরা যেন আরো থতমত খেয়ে গিয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। আর সাথে সাথেই আমার গেরুয়া বসন আর গলায় রুদ্রাক্ষের মালা দেখে ওনারা বেশ শঙ্কিত হয়ে উঠেছেন। আমি সেটা বেশ ভালোই বুঝতে পারলাম। এইভাবে কিছুক্ষণ চলার পর আমার সাথে কথা বলার জন্যে আমার দিকে এগিয়ে এলেন একজন বেশ বয়োজ্যেষ্ঠ মানুষ। তার পোশাক ও ব্যক্তিত্ব দেখে অনুমান করতে পারলাম ইনি জমিদার বাড়ির খুব মান্যিগণ্যি কেউ একজন হবেন। সেই ভদ্রলোক আমাকে এসে প্রশ্ন করলেন, আপনি কে? আমাদের জমিদারিতে আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? আমার পরিচয় আমি নিশ্চয়ই দেব। আমার নাম তারানাথ চক্রবর্তী। আর পরিচয় হিসেবে বলতে পারি আমি একজন নিতান্ত ভবঘুরে সন্ন্যাসী। আর হ্যাঁ, সৎপথে ঈশ্বরের চরণে থেকে কিছু জ্যোতিষ চর্চার কাজ করে দিন গুজরান করি। এখান থেকে বেশ কিছু দূরে ইংলিশ বাজার এলাকায় এক যজমানের বাড়িতে এক শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে আমি এখানে এসেছিলাম। আর ওখান থেকে পায়ে হেঁটে ফেরার পথে আপনাদের এই শ্মশানে গতকাল রাত্রে এসে পৌঁছেছি। আজ মহালয়া, সাথে সূর্যগ্রহণও আছে। কোনো প্রকার যাত্রা সূচনা করার জন্য এই সময় উৎকৃষ্ট নয়। তাই আমি আজ এখানেই রয়ে গেছি। কাল সূর্যোদয়ের সাথে সাথেই আমি স্থান পরিত্যাগ করব আর কলকাতায় ফিরে যাব। ব্যাস এইটুকুই আমার পরিচয়। ঈশ্বরের সাধনায় আমার দিন কাটে। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এবার আপনি বলুন তো, আপনারা এসব কি করছেন? এই কাজ তো শাস্ত্র বহির্ভূত। আমি খেয়াল করে দেখলাম আমার পরিচয় পেয়ে চরম রাশভারী ব্যক্তিত্বের ভদ্রলোক কেমন যেন অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আগে থাকতেই লক্ষ্য করেছিলাম। তবে আমার সাথে কথা বলার সময় ওনার চোখগুলো জলে ছলছল করে উঠল। তার কিছুক্ষণ পর উনি নিজেকে সামলে নিয়ে আমাকে বললেন, আমি এই প্রতাপগড়ের জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী। তবে এই মুহূর্তে আমার পরিচয়, আমি একজন অভাগা পিতা, যার স্ত্রী এক মৃত সন্তানের জন্ম দিয়েছেন। দেখুন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিকও বটে। সেটা আমি বুঝতেই পারছি। আপনার দুঃখ ভাগ করে নেওয়ার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, আপনি যে কাজ করছেন তা অত্যন্ত শাস্ত্রবিরুদ্ধ কাজ। সদ্যজাত মৃত সন্তানকে দাহ করা হয় না, কিন্তু আপনারা চিতা সাজিয়ে সেই কাজই করতে চলেছেন, যেটা শুধুমাত্র শাস্ত্রবিরুদ্ধই নয়, মহাপাপও। দেখুন ঠাকুর, আমি জানি আপনি যে কথা বলছেন সেটা সঠিক, কিন্তু আপনি যদি আমার সম্পূর্ণ পরিস্থিতিটা জানতে পারতেন তাহলে বুঝতে পারতেন আমি এরকম কেন করছি। যিনি মারা গেছেন তিনি একটি সদ্যজাত সন্তান, এ কথা ঠিক, কিন্তু কখনোই তিনি শিশু নন। তিনি একজন বৃদ্ধ। বলতে পারেন আমার পারিবারিক এক অভিশাপ আমি বয়ে বেড়াচ্ছি মাথায় নিয়ে, যার থেকে কিভাবে মুক্তি পেতে পারি সে পথ আমার জানা নেই। আপনি কি বলতে চাইছেন জমিদারবাবু? আসলে আমি আপনার কথা সেভাবে কিছু বুঝতে পারছি না। আমাকে যদি ব্যাপারটা আপনি বিস্তারিত বলেন তাহলে আমি বুঝতে পারবো। আর আপনার পরিবারের ওপর অভিশাপ বলতে কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে সমস্তটা বলছি, তবে আপনাকে আমি একটাই অনুরোধ করব, সবটা শোনার আগে আপনি একবার অনুগ্রহ করে মৃতদেহটি দেখুন। চিতায় এখনো অগ্নিসংযোগ করা হয়নি, আপনি চাইলে তা দেখতে পারেন। আমার নিজেরও সেই রকমই মনে হয়েছিল। নিজের চোখে মৃতদেহটি না দেখলে আমি জমিদার বাবুর কথা ঠিকঠাক বুঝতে পারবো না। তাই ওনার কথায় মাথা নেড়ে সম্মতি জানাতে উনি নিজে এগিয়ে গেলেন সেই চিতার দিকে। তারপর পরম স্নেহ ভরে সেই ছোট্ট মৃতদেহটিকে
নিজের কোলে তুলে নিয়ে তার মুখের উপর থেকে সাদা কাপড়টা সরাতেই আমি চমকে উঠলাম। আমি দেখলাম জমিদার বাবুর কথা একেবারে সত্যি। সেই মৃতদেহটি একটি সদ্যজাত শিশু সন্তানের অবয়বের হলেও তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে সে একটি বৃদ্ধ মানুষ। তার চামড়া বয়সের ভারে কুঁকড়ানো, মাথায় প্রায় টাক, কিন্তু যে কগাছা চুল রয়েছে সবগুলিই পাকা। আর সব থেকে বড় কথা, সেই লোকটির হাতের পায়ের আঙুল সেগুলো যেন স্বাভাবিকের তুলনায় অনেক লম্বা আর সুচালো নখ যুক্ত। আমি দেখে অবাক হয়ে গেলাম। এটা কি? এ তো কোনো সদ্যজাত শিশু নয়। জমিদার বাবুর কথা মতো এ তো সত্যিই বৃদ্ধ। আর সবার থেকে বড় কথা, এটা কি আদৌ কোনো মানব সন্তান, নাকি এই বাচ্চাটা নিজেই একটা আস্ত পিশাচ? আমি চিৎকার করে জমিদার বাবুকে জিজ্ঞাসা করলাম, এ কি? এ আমি কাকে দেখছি? এবার বুঝতে পেরেছেন সন্ন্যাসী ঠাকুর, এই আমার পরিবারের অভিশাপের পরিণতি। কি ভয়ঙ্কর আপনি অনুভব করতে পারছেন আশা করি। এই নর পিশাচটিকে একটু আগেই আমার স্ত্রী জন্ম দিয়েছেন। হ্যাঁ, সে কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আর কিছুই বুঝতে পারছি না। এই বৃদ্ধ মানুষটি কে? আর এক্ষুনি জন্ম দিয়েছেন মানে? ইনি তো বৃদ্ধ। সে কথা বিস্তারিত আমি আপনাকে জানাতে চাই, যদি আপনি আজকের দিনটা অন্তত আমার গৃহে পায়ের ধুলো দেন। এখানে এভাবে কথা বলা বোধহয় ভালো নয়। দেখুন, আমি এমনিতে সূর্যগ্রহণের দিন কোনো গৃহীর সেবা গ্রহণ করি না। আর তাছাড়া আজকের দিনটা আমি এই শ্মশানেই থাকবো বলেই ঠিক করেছি। সেই মতো করেই একটা রাতে মাথা গোঁজার ব্যবস্থাও করেছি। আপনি চাইলে আমার সাথে আমার আস্তানায় এসে কথা বলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার গৃহে আপনার অতিথি হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখুন তান্ত্রিক ঠাকুর, আমি আপনাকে আমার গৃহে আতিথ্য গ্রহণ করতে বলছি না। আমি আপনার জন্য সমস্ত পৃথক ব্যবস্থা করব। আমার বাড়ির বাইরে অতিথি গৃহে সম্পূর্ণ পৃথক আয়োজন আছে সাধুদের আশ্রয়ের জন্য। আপনি সেখানে নির্দ্বিধায় থাকতে পারবেন। তাই আমার অনুরোধ, আপনি আমার সাথে আমাদের বাড়িতেই চলুন। আমার এবং আমার স্ত্রীর আপনাকে অনেক কিছু কথা বলার আছে। দেখুন, আমরা যখনই কোনো সাধু সন্ত মহারাজকে পেয়েছি, তখনই তার চরণে পড়ে আমাদের এই অভিশাপ মুক্তির উপায় বলে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আজ আপনার সঙ্গে যোগাযোগ যখন হয়েই গেছে, তখন আমি চাই আপনি আমাদেরও সেই সুযোগ দিন। যদি আপনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন, তবে আমরা চিরকাল আপনার দাস হয়ে থাকব, এই আমি আপনাকে কথা দিচ্ছি। জমিদার বাবু, আমি আপনার অনুভূতির কথা বুঝতে পারছি, কিন্তু সাধন পথে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। সূর্যগ্রহণের দিন সারা দিনে আমি একবারই আহার গ্রহণ করি, আর সেটাও সপাক হবিষণ্ণ, আর গ্রহণ শেষ হয়ে যাবার পরেই। তাই বুঝতেই পারছেন, আজ জমিদার বাড়ির সুখ ভোগ আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া আমার মুখের কথা শেষ হবার আগেই জমিদার সূর্যকান্ত বাবু প্রায় আমার কথা কেড়ে নিয়ে বললেন, আমি সব কিছু ব্যবস্থা করে দেব ঠাকুর মশাই। সব আপনি যেমনটা বলবেন, সব ঠিক সেই রকমই আপনার চরণে এনে হাজির করব। তো আমরা দুটো পায়ে পড়ি, আপনি একবার আমার সাথে আমাদের বাড়িতে চলুন। জমিদার বাবুর কথায় ওনার মনে জমে থাকা অসহায়তা ফুটে উঠছিল। আর আমারও তখন মনে হলো, আমাদের এই সাধন মার্গের উদ্দেশ্য তো একটাই, যাতে আমরা আমাদের অর্জিত জ্ঞান এবং বিদ্যা দিয়ে অসহায় মানুষের সেবা করতে পারি। আর আমার এটাও মনে হলো, যদি আমাকে সত্যিই জমিদার বাবুকে কোনো সাহায্য করতে হয়, তাহলে ওনার সমস্যাটা সম্পূর্ণভাবে জানতে হবে। আর সেইটা করতে গেলেও আমাকে ওনার বাড়িতে যেতেই হবে। তাই মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম, আমি ওনার অনুরোধ মেনে নিয়ে
জমিদার বাড়িতে যাব। আমার কাছে সম্মতি পেয়ে জমিদার বাবুও মনে মনে খুব খুশি হলেন। মনে হলো উনি যেন এক রাস দুশ্চিন্তার মধ্যে একটা আশার সোনালী আলো দেখতে পেলেন। আর আমাদের কথা বলার মাঝেই একজন বেশ বৃদ্ধ সন্ন্যাসীর মতো পোশাক পরিহিত ব্যক্তি আমাদের দিকে এগিয়ে এলেন। আর তাকে দেখেই জমিদার সূর্যকান্ত বেশ সম্ভ্রমের সঙ্গে জানালেন, গুরুদেব, তান্ত্রিক ঠাকুর আমাদের বাড়িতে যেতে রাজি হয়েছেন। আমি ওনাকে কথা দিয়েছি, ওনার যা যা প্রয়োজনীয় সব কিছুই আমি ওনাকে ব্যবস্থা করে দেব। শুধু আজকের রাতটা ওনাকে আমাদের গৃহে আশ্রয় নিতে অনুরোধ করেছি। জমিদার বাবু সেই বয়স্ক ভদ্রলোককে গুরুদেব বলে সম্বোধন করায় আমার বুঝতে অসুবিধে হলো না যে এই সৌম্য দর্শন ভদ্রলোক নিশ্চয়ই জমিদার বাবুদের কুলগুরু বা ওনাদের বংশের কুলপুরোহিত হবেন। আমি স্বাভাবিকভাবেই তাকে আমার 2 হাত জোড়া করে প্রণাম জানালাম। প্রণাম। খুব ভালো করেছেন তান্ত্রিক ঠাকুর। আমারও মনে হয় আপনাকে যদি জমিদার বাড়ির পারিবারিক অভিশাপ সম্পর্কে জানতে হয় তাহলে একবার অকুস্থলে যেতেই হবে। আর তাছাড়া রানীমার সঙ্গে কথা বলাটাও এক্ষেত্রে আবশ্যক। তবে প্রথমেই আমি আমার পরিচয় দিই। আমি রাজ পরিবারের কুলপুরোহিত। আমার নাম ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। আমার ভরদ্বাজ গোত্র, আদি নিবাস আরামবা। দেখুন পুরোহিত ঠাকুর, আপনি যথার্থ বলেছেন, আমারও তাই মনে হয়। কিন্তু আমি এতক্ষণ ধরে একটা ব্যাপার বুঝতে পারছি না। এই যে সদ্যজাত মৃত সন্তানটিকে আপনারা দাহ করতে এনেছেন, তিনি কে? জন্মসূত্রে সেই শিশু সন্তানটি সূর্যকান্তের সন্তান। ওর স্ত্রী রমা সুন্দরী আজ একটু আগেই তাকে জন্ম দিয়েছেন। ঠিক যেমনভাবে সে প্রতি অমাবস্যার আগের দিন রাত্রে একটি করে সন্তানের জন্ম দেয়। আর আমরা প্রতিবারই এসে সেই সন্তানটিকে দাহ করে যাই এই প্রতাপগড় শ্মশানে। মানে জমিদার বাবুর স্ত্রী প্রতি অমাবস্যা তিথিতে একটি করে সন্তানের জন্ম দেন? কিন্তু এ কেমন করে সম্ভব? আপনি যা বলছেন সে যে সৃষ্টির নিয়ম বহির্ভূত। হ্যাঁ তান্ত্রিক ঠাকুর, আমি ঠিকই বলছি। প্রতি মাসের অমাবস্যা তিথিতে রানী রমা সুন্দরী একজন করে মৃত সন্তানের জন্ম দেন। আর আমাদের রানীমার জ্ঞান ফেরার আগেই আমরা সেই মৃত সন্তানকে দাহ করে ফিরে যাই জমিদার বাড়ি। জ্ঞান ফেরার পরে রানীমা বুঝতে পারেন ওনার শরীরে কিছু একটা পরিবর্তন হয়েছে, কিন্তু কি সেটা তা কিছুই বুঝতে পারেন না তিনি। ওনার গর্ভে যে সন্তানকে উনি 10 মাস ধারণ করলেন তার অনুপস্থিতিটা উনি বুঝতে পারেন না। এ কি করে সম্ভব? কিন্তু আপনি তো বলছেন উনি প্রতি মাসে সন্তানের জন্ম দেন, তাহলে সেই সন্তানকে উনি গর্ভে ধারণ করেনি বা কখন? এটাই তো মূল রহস্য তান্ত্রিক ঠাকুর। রানীমাই গর্ভধারণ করেন মাত্র কয়েক ঘন্টার জন্য। তার আগের দিন রাত্রে ঘুমের মধ্যে তার গর্ভধারণ হয়, আর সেই সন্তান তার ঘুমের মধ্যেই ভূমিষ্ঠ হয় ভোর রাত্রে। এটাই প্রতি মাসে হয়ে চলেছে। আর সেই সন্তান তার জীবদ্দশা সম্পূর্ণ করে এই কয়েক ঘন্টার মধ্যেই প্রতি মাসেই এই ঘটনা ঘটে চলেছে। বুঝলে কিশোরী, আমি ওনার কথা শুনে সেই মুহূর্তে চমকে উঠেছিলাম। ঘুমের মধ্যে রানীমা গর্ভধারণ করেন, সেটাও আবার প্রতি মাসে? এ কি বলছেন কুলপুরোহিত আচার্য ঠাকুর? এটাই বাস্তব। প্রতি মাসের অমাবস্যার দিন রাত্রে এরকমই আমরা হতে দেখি। আর এই তো দেখুন না, এখনো রানীমা রমা সুন্দরী গভীর ঘুমে ঘুমিয়ে আছেন। উনি ঘুম থেকে উঠে জানতেও পারেন না ওই এক রাত্রে ওনার শরীরে কি ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে। আসলে সবটাই ঘটে ওনার ঘুমের মধ্যে, এবং খুব সম্ভবত উনি প্রতি অমাবস্যার রাত্রে কোনো এক মায়ার কারণে এতটাই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েন যে কিছুই উনি টের পান না। এই তো দেখুন, অন্যান্য দিন ভোর রাতে ঘুম থেকে উঠে উনি চলে যান কুলদেবতার মন্দিরে, কিন্তু মাসের ওই একটা দিন উনি অকাতরে ঘুমিয়ে থাকেন কত বেলা পর্যন্ত। আর আপনি আমার কথা মিলিয়ে নেবেন,
আগামীকাল সূর্যের আলো ফোটার সাথে সাথে উনি একেবারে অন্য মানুষ, আমাদের অতি পরিচিত মা জননী। অথচ এই একটা দিন ওনার মধ্যে যে কি অলৌকিক পরিবর্তন হয় তার কিছুই আমরা বুঝতে পারি না। আমি ঠিক এই জন্যেই আপনাকে একটি বারের জন্য আমার বাড়িতে যেতে অনুরোধ করেছি। আপনি নিজে চোখে না দেখলে সম্পূর্ণ ব্যাপারটা মুখে বলে আপনাকে বোঝাতে পারবো না তান্ত্রিক ঠাকুর। আশা করি আপনি এখন আমার কথার গুরুত্ব বুঝতে পারছেন। আমার সেই পরিস্থিতিতে আর কিছুই বলার ছিল না। আমরা শ্মশান ঘাটের সেই খর্বাকৃতি অতিশয় বৃদ্ধ মৃতদেহটির দাহ কাজ মিটিয়ে জমিদার বাড়ি ফিরে আসবো বলেই স্থির করি। তবে তাও সবকিছু মিটতে কিছুটা দেরি হয়ে গেলই। তবে একটা ব্যাপার আমি খেয়াল করে দেখেছিলাম, সকাল থেকে গঙ্গার তীরে সাধারণ মানুষের যে ঢল ছিল, জমিদার বাড়ির লোকজনরা সেখানে গিয়ে পৌঁছাবার পরেই ধীরে ধীরে সমস্ত লোকজন সেখান থেকে সরে যায়। এ যেন এক অদ্ভুত ভোজবাজি। যখন আমরা শ্মশান থেকে জমিদার বাড়ির দিকে রওনা দিচ্ছি, তখন সেই চত্বরটা প্রায় ফাঁকা। যাই হোক, আমার সেই পরিস্থিতিতে ওনাদের কথা শুনে চলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর খুব সত্যি কথা বলতে কি, ততক্ষণ পর্যন্ত আমি যা যা ঘটতে দেখেছি তার কোনো কিছুরই যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আমরা জমিদার বাড়ি ফিরে আসার পরে বাইরের দিকের একটা বৈঠকখানা ঘরে আমার জন্য বসার ব্যবস্থা করা হলো। আর কিছুক্ষণের পরেই কয়েকজন দাসী এসে খবর দিল রানীমা সেখানেই আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে প্রবেশ করলেন প্রতাপগড়ের রানীমা রমা সুন্দরী দেবী। ওনার পোশাকে আশাকে বেশ সম্ভ্রান্ত বনেদিয়ানার ছাপ দেখতে পেলাম, কিন্তু ওনার চোখে মুখে একটা চাপা কষ্টের অভিব্যক্তি আমি পরিষ্কার দেখতে পেলাম। কিন্তু সেই মুহূর্তে আবার কিছু বলাটা ঠিক হবে না, এইটা ভেবে আমি কোনো মন্তব্য না করে ওনাদের কথাবার্তা শুনতে থাকলাম। আমার আরো অবাক লাগলো এইটা দেখে যে রানীমা নিজে একেবারে বাহির বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। সাধারণত রাজবাড়ির মহিলারা অন্দরমহলেই থাকেন বলে দেখেছি, তার আগে কোনোদিনও খোদ রানীমাকে আমি এইভাবে একেবারে বাহির বাড়িতে বের হয়ে আসতে দেখিনি। আহা, তাতে কি হয়েছে? তুমি তো সারা বছরই সেই কাক ভোরে ঘুম থেকে উঠে গোটা মন্দিরে পুজো করে পায়ে হেঁটে পুরো মন্দির প্রদক্ষিণ করো। একদিন না হয় ঘুমিয়েই পড়েছ। আর এ তো খুব সাধারণ ঘটনা। আর তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের পরিবারের উপর কোনো অশুভ ছায়া এসে পড়েনি। কি বলেন গুরুদেব? না না, এ কি বলছো তুমি? আর আমি তোমাকে বলছি, এই ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। আমি নিজেও কিছু বুঝতে পারছি না। সারাটা বছর আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়লেও পরপর প্রতি মাসের অমাবস্যার দিন আমি ঘুমিয়ে পড়ছি। ভোরবেলা কিছুতেই ঘুম ভাঙতে চাইছে না। এটা কি কোনো কাকতালীয় ব্যাপার? কিন্তু কি করেই বা একটি নির্দিষ্ট তিথিতে এটা হতে পারে? আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা, আর সেখানে কিনা আমি আজও ভোরবেলা ঘুমিয়ে পড়লাম। আর একবার দুবার নয়, এই নিয়ে প্রায় 4 বার। যেন আমার এই ব্যাপারটা নিয়ে ভাবলেই নিজেকে ভীষণ অসহায় মনে হয়। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে বলো, তোমার শরীর এখন ঠিক আছে তো? আর দেখো, আমি তোমাকে তান্ত্রিক ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দিই। ওনার সাথে আমাদের দেখা হয়েছিল নদীর পাড়ে। তারপর আমি ওনাকে এখানে একটিবার ওনার পায়ের ধুলো দেওয়ার জন্য অনুরোধ করি, আর সেই মতোই উনি আমার কথা রেখে এখানে এসেছেন। আমি খেয়াল করে দেখলাম শরীর সংক্রান্ত প্রশ্নের উত্তরে রানীমা সরাসরি কোনো উত্তর দিলেন না, বরং উল্টে জমিদার বাবুকে চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন ওনার শরীরে একান্ত ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে, যেটা শুধুমাত্র জমিদার বাবুকেই বলা সম্ভব। বাইরের কারোর সামনে সে কথা বলা যায় না। আর আমি রানীমার ইঙ্গিতটা বুঝতে পেরে সেই মুহূর্তে সেই প্রকোষ্ঠ থেকে বের হয়ে এসে
বাইরের লম্বা বারান্দায় দাঁড়ালাম, যেখানে পরপর এক একটি করে ঘর অতিথি সেবার জন্য বন্দোবস্ত করে রাখা হয়েছে। তবে আমি সেই বারান্দা দিয়ে বের হয়ে এসে দেখলাম বারান্দার প্রায় শেষ প্রান্তে একজন অল্প বয়সী যুবতী মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তবে তার দৃষ্টি সরাসরি আমার দিকে নিবদ্ধ। তবে প্রথম দর্শনেই আমার মনে হলো মেয়েটির তাকানোটা যেন একেবারেই স্বাভাবিক নয়। আমি মিনিট 5 আগেই সেই জমিদার বাড়িতে গিয়েছি, কারোরই সাথে আমার তখনও পরিচয় পর্যন্ত হয়নি, আর এহেন পরিস্থিতিতে একজন যুবতী ভদ্রমহিলা এইভাবে আমার দিকে তাকিয়ে থাকায় আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আর তার আরেকটা কারণ, ওই যে বললাম, সেই ভদ্রমহিলার দৃষ্টি যেন ঠিক স্বাভাবিক নয়। বেশ খানিকটা দূরত্ব থাকায় আমি ঠিক বুঝতে পারছিলাম না, তবে যতটা আন্দাজ করতে পারছিলাম সেই ভদ্রমহিলা অসাধারণ রূপবতী, যেন অপরূপ রূপের ডালি তার মুখমণ্ডল জুড়ে। কিন্তু কে তিনি? এই প্রশ্ন মাথার মধ্যে চাগাড় দিতেই আমি যেই না আবার সেই ভদ্রমহিলার দিকে এগিয়ে যেতে যাব, ঠিক তখনই আমার একেবারে পিছনে কুলপুরোহিত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের গলা শুনতে পেলাম। এ কি তান্ত্রিক ঠাকুর, আপনি হঠাৎ করে ঘর থেকে বের হয়ে এলেন কেন? কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? আর ওদিকে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, কিন্তু এই কথা বলে আমি সেই যুবতী ভদ্রমহিলার দিকে ঋষিকেশ পুরোহিতের দৃষ্টি আকর্ষণ করাতে গেলেই দেখলাম সেই ভদ্রমহিলা আর সেখানে নেই। ভদ্রমহিলা হঠাৎ এইভাবে অন্তর্হিতা হয়ে যাওয়ায় আমি বেশ চমকে উঠলাম। তার কারণ টানা বারান্দার ওই শেষ প্রান্ত থেকে প্রাসাদের আর কোনো দিকে যাওয়ার তো কোনো উপায় নেই বলেই মনে হয়েছিল। তবে সে যাই হোক, ঘরে পৌঁছে দেখলাম রানীমার কাছে জমিদার বাবু আমার সেখানে আসার একটা গৌরচন্দ্রিকা করে রেখেছেন। আমি ঘরে ঢুকতেই রানীমা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে এগিয়ে এলেন। তারপরেই শারীরিক ধকলে মাথা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিলেন। এই রকম পরিস্থিতিতে জমিদার বাবু ওনাকে ধরে ফেললেন। রানীমাও যেন ওনার এই শারীরিক দুর্বলতার জন্য কেমন সংকুচিত হয়ে উঠলেন। আর যখন ওনাকে সবাই ধরে ধরে সেই ঘরের পশ্চিম দেওয়াল বরাবর রাখা পালঙ্কের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আবারও আমি সেই সুন্দরী ভদ্রমহিলার দেখা পেলাম। তবে এবার আমার দিকে নয়, সেই ভদ্রমহিলা এক দৃষ্টে তাকিয়েছিলেন রানীমা রমা সুন্দরী দেবীর দিকে। তবে এবার প্রথমবারের জন্য আমার একটু সন্দেহ হলো। আগেরবার যদি ধরেও নি যে আমার সাথে ওনার প্রথম দেখা হয়েছিল, তাই হয়তো ওই রকম ভাবলেশহীন দৃষ্টিতে উনি তাকিয়েছিলেন, কিন্তু এবারে রানীমার ক্ষেত্রে নিশ্চয়ই ব্যাপারটা সেই রকম নয়। তথাপি ওনাকে আমি সেই একই রকমভাবে তাকিয়ে থাকতে দেখলাম। রানীমার শরীরের অবস্থা নিয়ে যেখানে সবাই বেশ বিচলিত ছিল, একমাত্র এই ভদ্র মহিলার মধ্যে কোনো রকমের চঞ্চলতা দেখলাম না। তবে পাশাপাশি এই কথাও সত্যি, রানীমার শরীরের কারণে আমার ওনার সেই সন্তান জন্ম দেওয়ার অদ্ভুত ঘটনার ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করতেই পারলাম না। তাই বেশ হতাশ না হয়ে পারলাম না, কারণ মূল্যবান সময় শুধুই বয়ে যাচ্ছিল। এরপর যেটা দেখা গেল সেটা হলো, আমরা এতক্ষণ ধরে যে ঘরে ছিলাম তারই পাশে একটি অপেক্ষাকৃত ছোট ঘর আমাকে বিশ্রামের জন্য দেওয়া হলো। তবে যেহেতু আমার সাথে কোনো জিনিসপত্র প্রায় কিছুই ছিল না, তাই সেই সব গুছিয়ে রাখার কোনো প্রয়োজনীয়তাও আমি দেখলাম না। তাই মনের মধ্যে জমে ওঠা হতাশা বোধ থেকে আমি ঘরের বাইরে বেরিয়ে এসে আপন মনে সবুজ উঠোনে পায়চারি করতে লাগলাম। আমি এর আগে জীবনে বহুবার দেখেছি, যখন আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমার আরাধ্যা মা মধুসুন্দরী দেবী আমাকে কোনো না কোনো একটা ইঙ্গিত নিশ্চয়ই দিয়েছেন পথ দেখানোর জন্য। কিন্তু সেইবার তখনও পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত আমি দেখতে পাইনি। আর তার কারণটা তখন বুঝতে না পারলেও এখন কিন্তু বুঝি। এই অসহায়তাটাই আমাকে তখন তাড়িয়ে বেড়াচ্ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, ঈশ্বরের প্রতি পরম বিশ্বাস থেকে যদি কোনো কিছু চাওয়া হয়
তাহলে তিনি কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারেন না। আর আমার এক্ষেত্রেও সেই রকমই হলো। ঋষিকেশ পুরোহিত আর জমিদার বাবু তখন বিশ্রাম করতে তাদের কক্ষে চলে গেছেন, আর আমি আবার এসে দাঁড়ালাম বাইরের সবুজ উঠোনে। এইভাবে মিনিট 10 কাটল। তারপরেই ঘটল এক অভূতপূর্ব ঘটনা। আমি যখন বাইরের উঠোনে খোলা আকাশের নিচে ঘাসে দাঁড়িয়ে আছি, তখন কোথা থেকে যেন এক বৃদ্ধা মানুষ নিজের হাতের লাঠি উঁচিয়ে প্রায় তেড়ে এলেন আমার দিকে। ওনার প্রাথমিক ব্যবহার থেকে আমার ওনাকে কোনো মানসিক বিকারগ্রস্ত পাগল ছাড়া আর কিছু মনে হয়নি। তুই আমার এই সাজানো সুন্দর বাগানটাকে নষ্ট করছিস কেন রে? তোকে এই সাহস কে দিয়েছে শুনি? হ্যাঁ, আমার ওনার কথা শুনে মনে হলো উনি খুব সম্ভবত নিজে হাতে বাগানের রক্ষণাবেক্ষণ করেন। তবে ওনাকে এইভাবে তেড়ে আসতে দেখে আমি প্রায় চমকে উঠে বললাম, আমি আপনার বাগান নষ্ট করিনি তো। আমি এখানে একটাও গাছে হাত দিইনি, বিশ্বাস করুন। এতে বিশ্বাস করার বা না করার কি আছে রে বেটা? আমি পরিষ্কার নিজের চোখে দেখতে পেলুম তুই আমার বাগানটা নষ্ট করছিস, আর এখন মুখে মুখে চবড়া করা হচ্ছে। আমি মিছে কথা বলছি যে তুই আমার বাগান ধ্বংস করছিস না? আমি ওনার কথা বলার ভঙ্গি খুব মন দিয়ে লক্ষ্য করছিলাম। ওনার বাইরের অভিব্যক্তি অত্যন্ত রুক্ষ হলেও ওনার চোখগুলো যেন জ্বলজ্বল করছিল। সেই চোখের জ্যোতির মধ্যে অন্য রকমের অনুভূতি আমার মনে হলো। আমার কেন জানি না মনে হলো এই ভদ্রমহিলা কোনো সাধারণ মানসিক ভারসাম্যহীন কেউ নন। তাই প্রথমে তার ওপরে বিরক্ত হলেও এবার নিজের গলার স্বর পরিবর্তন করে বললাম, আমি সত্যিই বুঝতে পারছি না আমি আপনার বাগানের কি ক্ষতি করেছি। একটু যদি বিস্তারিত বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হয়। কেন? ওই যে তখন থেকে এ মাথা ও মাথা হেঁটেই যাচ্ছিস, তাতে তোর পায়ের চাপে আমার ছোট ছোট নিষ্পাপ ঘাসগুলো মরে যাচ্ছে না? ওদের কষ্ট হচ্ছে না? সত্যি তো, আমার তো সত্যিই সেই দিকটা খেয়াল করে দেখা হয়নি। ওনার কথা শুনে আমি মনে করেছিলাম উনি হয়তো বলতে চাইছেন আমি কোনো বড় গাছের ক্ষতি করেছি, কিন্তু সত্যি সত্যি আমি মাটিতে হয়ে থাকা নতুন সতেজ ঘাসের ব্যাপারে বিন্দুমাত্র ভাবিনি। তাই নিজের চিন্তা শক্তির সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে আমি ওনাকে বললাম, আমার সত্যি অপরাধ হয়ে গেছে। আমার পায়ের চাপে যে মাঠের ঘাসগুলোর ক্ষতি হয়েছে সেটা আমার মাথায় আসেনি, আমায় ক্ষমা করবেন। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা? তোর ক্ষমা করে নিয়ে আমি কি করব বল দেখিনি? হ্যাঁ, তাতে কি আমার খিদে মিটবে? মিটবে তাতে? আপনি কি খুব ক্ষুধার্ত? যদিও আমি কিছুক্ষণ আগেই এই জমিদার বাড়ির আতিথেয়তা গ্রহণ করেছি, কিন্তু তাও আমার বিশ্বাস যে আমি এই বাড়ির কাউকে সামান্য খাবারের জন্যে বললে ওনারা নিশ্চয়ই আপনার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করে নিয়ে আসবে। আমি অবাক হয়ে দেখলাম আমার কথা শুনে সেই বৃদ্ধা ভদ্রমহিলা হঠাৎ যেন কিরকম রেগে গেলেন, আর রাগে বেশ গজগজ করতে করতে হেঁটে সেখান থেকে যেতে শুরু করলেন। উনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে ওনার হাতে ধরা লাঠিটা থরথর করে কাঁপছিল। যদিও বয়সের ভারে ওনার হাত কাঁপাটা স্বাভাবিক, কিন্তু তাও আমি দেখলাম উনি হঠাৎ করেই যথেষ্ট রেগে গেলেন। তবে ওনার এই হঠাৎ করে রেগে ওঠার কারণটা আমি বুঝতে পারলাম না। তবে সাথে সাথে আমার এটাও বুঝতে অসুবিধে হলো না যে আমারই কোনো কথায় উনি এতটা উত্তেজিত হয়ে পড়েছেন, আর আমি সেটা সমাধান করার জন্যই প্রায় ছুটে ওনার কাছে এগিয়ে গেলাম। তখন আমি পিছন দিক থেকে ওনাকে দেখতে পাচ্ছিলাম, আর আমি ওনাকে বেশ কয়েকবার ওনার নাম ধরে ডাকলামও, কিন্তু উনি আমার কোনো কথারই কোনো উত্তর দিলেন না। বুড়িমা, বুড়িমা দাঁড়ান, আপনাকে আমার কিছু বলার আছে। এই কথা বলে আমি প্রায় ছুটে ওনার সামনে এসে পৌঁছাতেই ওনাকে দেখে চমকে উঠলাম। ওনার চোখ মুখ তখন আমূল পরিবর্তন হয়ে গেছে। উনি তখন আর সেই বৃদ্ধা নন, উনি তখন এক অসামান্য রূপবতী রমণী। তবে আমি দেখলাম ওনার মনে যেন কোনো আনন্দ নেই, আর সারা শরীরে অজস্র আঘাতের চিহ্ন। আমি ওনাকে ডাকতে গিয়েও থমকে গেলাম। বুড়ি মা, মানে আপনি কে? আপনি তো... আমি কেউ না, কেউ না, কেউ না। আমি, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই। এই পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই।
শুধু তোর দুটো পায়ে পড়ি, আমার স্বাদের বাগানের ঘাসগুলো নষ্ট করিস না, নষ্ট করিস না ওদের। ওরা আমার প্রাণ, ওদের কেউ ক্ষতি করলে আমার হৃদয়ে বড় বাজে। এই বৃদ্ধা ভদ্র মহিলার কথা শুনে ততক্ষণে আমার কাছে এটা পরিষ্কার যে এই রাজবংশের কোনো একটা হারিয়ে যাওয়া দুঃখের ইতিহাস এই ভদ্র মহিলা জানেন। আর সেটা জানেন বলেই এই বাগান, এমনকি এখানকার প্রতিটা ঘাসের প্রতিও তার এত আত্মিক যোগ। তাই আমি তার পথ আটকে দাঁড়াবার চেষ্টা করে তার উদ্দেশ্যে অনুনয় করে বললাম, আমি আপনাকে আটকাবো না, শুধু আমাকে একটা কথা বলুন যে আপনি কে, আপনার পরিচয় কি। কিন্তু আমার কথা শুনে আবারও প্রচণ্ড রাগে চিৎকার করে উঠলেন সেই ভদ্র মহিলা। তোকে বললাম না আমি কেউ নই, এবারের সঙ্গে আমার কারোর কোনো সম্পর্ক নেই, একদম আমার মাথা খারাপ করবি না। আমি তোকে সাবধান করে দিচ্ছি, যা দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আমি প্রায় হতোদ্যম হয়ে ওনার এগিয়ে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম। আর ঠিক তখনই আমার পিছন থেকে শুনতে পেলাম আরেকটি মহিলা কণ্ঠ। বিদ্যুতের বেগে সেদিকে তাকিয়ে আমি দেখতে পেলাম তিনি সেই যুবতী যাকে আমি কিছুক্ষণ আগে বারান্দায় দেখেছিলাম। আমি তার দিকে অসহায়ভাবে তাকাতেই তিনি আমার উদ্দেশ্যে বললেন, তারানাথ, তুমি কি সত্যিই জানতে চাও এই বৃদ্ধা ভদ্রমহিলাকে? তুমি যদি আমাকে কথা নিশ্চিত করে বলতে পারো যে তুমি কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে রাজবাড়িতে আসোনি, তাহলে আমি তোমাকে ওনার পরিচয় বলবো। অশুভ উদ্দেশ্য? এ আপনি কি বলছেন? আমি তো এই রাজবাড়িতে আসতেও চাইনি। আমাকে এখানকার জমিদার বাবু এখানে আসতে অনুরোধ করেছেন বলেই আমি এসেছি। আর আমি এখানকার কিছুই জানি না। আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি। তার কারণ আমাদের প্রতাপগড় এমন এইরকম একটি শয়তানের করায়ত্ত রয়েছে, তার নানা অনুচর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর যতক্ষণ না পর্যন্ত সেই আসল শয়তানকে বধ করে আমরা আমাদের প্রতাপগড়কে মুক্ত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। তাই এই সংকটের আবহে আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না। আপনি আমার উপরে বিশ্বাস করতে পারেন, আমার মধ্যে কোনো অশুভ উদ্দেশ্য নেই। আমি একজন তান্ত্রিক, আদ্যাশক্তি মা মহামায়ার উপাসক। ডামরতন্ত্রে সিদ্ধিলাভ করার সময় আমি দেবী মধুসুন্দরীর আশীর্বাদ পেয়েছি। তাই আমার অনুরোধ, আপনি আমাকে পুরো ব্যাপারটা সবিস্তারে জানান। আমি কথা দিচ্ছি, যদি সম্ভব হয় আমি তার সমাধানের জন্য প্রচেষ্টা অবশ্যই করব। আমি দেখলাম সেই অসামান্য রূপবতী যুবতী আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে কিছু ভাবলেন। তারপর বললেন, ঠিক আছে তারানাথ, আমি তোমাকে এই প্রতাপগড়ের পূর্ব ইতিহাস বলছি। তুমি যদি তোমার তন্ত্রগুণে আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারো, তবে তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। প্রতাপগড়ের আদি বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় বছর 50 আগে। আমি আমার মায়ের কাছে শুনেছি তার আগে এই প্রতাপগড় ছিল এক সোনায় মোড়া প্রদেশ। উর্বর জমি, উন্নত কৃষি ব্যবস্থা এবং মানুষের ভিতরে শিক্ষা এবং সংস্কৃতির প্রকাশ আমাদের এই প্রতাপগড়কে অত্যন্ত সমৃদ্ধশালী করে তুলেছিল। আর সেই সমৃদ্ধি বোধহয় একদিন চোখে পড়ে যায় শয়তানের। আমার দাদু শ্রীযুক্ত ধূর্যটি প্রসাদ তখন এখানকার জমিদার, আর তার কাছেই সামান্য বেতনের বিনিময়ে কাজে যোগদান করেন একজন নবীন পুরোহিত, ওই আমাদের রাধা মাধবের মন্দিরে নিত্য পুজো করার কাজ নিয়ে। তার নাম ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আমাদের রাজপরিবারের প্রতিষ্ঠিত দুর্গা দালান আছে, সেখানে অষ্টধাতুর অষ্টদশভুজা দেবী মহিষমর্দিনী নিত্য পূজিতা হন। আর সেই মন্দিরেই সেই ঋষিকেশ সাধারণ একজন পুরোহিত হিসেবে নিযুক্ত হন। আপাত দৃষ্টিতে নিজের ব্যক্তিত্ব, ভালো ব্যবহার এবং পুজোর কৌশল দ্বারা সে সহজেই আমার দাদু, আমাদের পরিবার, বাকি সকলের এবং সর্বোপরি প্রতাপগড়ের সাধারণ প্রজাদের মন জয় করে নেয়। আসলে
সেটাই ছিল তার ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপ। পুজোর সময় ভিন্ন আর কেউ দুর্গা দালানে সেইভাবে যেত না, আর সেই সুযোগেই রাতের অন্ধকারে ওই ঋষিকে শুরু করে চণ্ডালতন্ত্রের সাধনা। আমার দাদুও প্রথম দিকে কিছুই বুঝতে পারেননি। দিনে দিনে তার সাধনার তীব্রতা বাড়তে শুরু হয়। লোকমুখে শুনে কয়েকটা সন্দেহ মানুষের মধ্যে যে প্রথমে দানা বাঁধেনি তা কিন্তু নয়। শোনা যায় দুর্গা দালানের পাশে নাকি মাঝে মাঝেই শিয়ালের করটি কিংবা শকুনের বুকের পাঁজর পড়ে থাকতে দেখা যেত। সাধারণ মানুষ কিছু বুঝতে না পেরে সেই অশুভ সংকেতের প্রতীককে কিভাবে নিরসন করা যায় তা জানার জন্য আশ্রয় নেয় দালানের পূজারী ঋষিকেশের কাছেই। আর তাতেও সুবিধাই হয়। সাধারণ নিরীহ প্রজাদের যা কিছু বুঝিয়ে ওর নিজের বশবর্তী রাখতে সক্ষম হয়। আর রাতের অন্ধকারে চলতে থাকে তার চণ্ডালতন্ত্রের সাধনা। ঋষিকেশের শুধু একটাই লক্ষ্য, অমরত্ব। ওর তন্ত্রগুরু ওকে শিখিয়েছিল এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে বিধাতার নিয়মে তাকে মরতেই হবে। তাই কাউকে অমরত্ব প্রদান সম্ভব নয়। কিন্তু যুগের পর যুগ ও নিজেকে সচল এবং কর্মক্ষম রাখতে পারবে যদি ও অন্য কোনো মানুষের যৌবন হরণ করে আত্মসাৎ করতে পারে। আর সেই বিদ্যাই ঋষিকেশের জানা আছে, আর তা তাকে শিখিয়েছে ওরই তন্ত্রগুরু, চণ্ডালতন্ত্র সিদ্ধ করাল ভৈরব। অন্যের যৌবন হরণ করতে পারা? আমি জানি আমাকে একজন সাধু মহারাজ এই চণ্ডালতন্ত্রের দীক্ষা দিয়েছেন, কিন্তু এর প্রয়োগ এভাবে করা কিন্তু মারাত্মক। এর প্রভাবে যার ওপর তা করা হচ্ছে তার সমূহ ক্ষতি হতে পারে। তুমি চণ্ডালতন্ত্রের সিদ্ধি জানো তারানাথ? আর যদি তা তুমি জানোই, তাহলে নিশ্চয়ই তোমার বুঝতে অসুবিধা হয়নি রানী রমা সুন্দরীর গর্ভে যে সন্তান প্রতি অমাবস্যায় আসে তার কারণ কি? আপনি একদমই সঠিক বলেছেন। আমি আজ সকালে শ্মশানঘাটে সেই সন্তানকে দাহ করার সময় বুঝতে পেরেছিলাম যে এখানে এই রকমই কোনো এক নিম্নতন্ত্রের প্রয়োগ চলছে। কেউ একজন তার তন্ত্রবলে রানীমার গর্ভে প্রবেশ করে সেই নবজাতকের সমস্ত যৌবনকে শোষণ করে নিচ্ছে, আর তার বদলে তাকে দিচ্ছে অকাল বার্ধক্য। তাই সম্পূর্ণ ব্যাপারটা জানার জন্যই আমি এখানে এসেছি। সে আর কেউ নয় তারানাথ, ঋষিকেশ পুরোহিত নিজে। আরও তন্ত্রের মাধ্যমে আমার বাবার উপর এমনই বশীকরণের মায়া প্রয়োগ করে রেখেছে যে উনি তা বুঝতেই পারেন না। আর এইভাবেই প্রতি অমাবস্যায় রানীমা রমা সুন্দরীর গর্ভাস্থ ডিম্বাণুর থেকে প্রাণরস শোষণ করে ঋষিকেশ নিজের কার্য সম্পন্ন করছে। আপনার বাবা? তার মানে আপনি জমিদার সূর্যকান্ত বাবুর কন্যা? হ্যাঁ তারানাথ। আর তুমি একটু আগেই যে অভাগী বৃদ্ধা মাকে দেখলে, তিনি বিরজা সুন্দরী দেবী, এই প্রতাপগড়ের রাজমহিষী, আমার বাবার প্রথমা স্ত্রী। এই জমিদার বাড়ির যা কিছু তুমি দেখতে পাচ্ছ, এই সব কিছু আমার মা নিজের হাতে নিজের অন্তর দিয়ে ঢেলে সাজিয়েছিলেন। অথচ ওই ঋষিকেশের চক্রান্ত ধরে ফেলে আজ আমার মা নির্বাসিত। আর সেই কারণেই আমার বাবা আমার ছোট মা রমা সুন্দরীকে বিবাহ করেছেন। তবে সেটাও সেই ঋষিকেশেরই চক্রান্ত। তার কারণ ওর প্রতি মাসে একজন সধবা মহিলাকে প্রয়োজন, যে তার স্বামীর সাথে নিয়মিত সম্ভোগে লিপ্ত হতে পারে। আমি জানি তারানাথ, তোমাকে এসব কথা বলতে আমার ভালো লাগছে না, কিন্তু কলুষিত সত্য বর্ণনা করতে গেলে যে কিছু অনভিপ্রেত কথার উপস্থাপনা করতেই হবে, না হলে তুমি ঋষিকেশের সম্পূর্ণ চক্রান্ত সম্পর্কে অবগত হতে পারবে না। যে আপনাকে আর কিছুই বলতে হবে না রাজকুমারী, আমি যা বোঝার বুঝতে পেরেছি। শুধু একটা প্রশ্নের উত্তর আমার কাছে এখনো অজানা। তোমাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য ঋষিকেশ সহমত হয়েছে কেন, এই তো এ কথাই তো তুমি জানতে চাইছো। তবে শোনো, তোমাকে এখানে নিয়ে আসার পিছনে ওরা গভীর অভিসন্ধি কাজ করছে। খুব সম্ভবত ঋষিকেশ বুঝতে পেরেছে যে ছোট মা ওর দুরভিসন্ধির কথা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন, আর সেই কারণেই এই সমস্ত কার্যকলাপের দায়ভার
তোমার উপরে চাপানোর জন্য ও নিজে থেকে তোমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসেছে তারানাথ। আর ওনার প্রতি মিথ্যা ভক্তিতে আমার বাবাও ওনাকে সমর্থন করে চলেছেন। তুমি যেহেতু তন্ত্রসিদ্ধ, তাই ওর এই পাপ কাজের দায়ভার তোমার উপরে চাপানো অনেকটাই সহজ। আর এটাই প্রথমবারের জন্য নয়, ও এর আগেও একবার করেছে। ইতিপূর্বে এক সৎনামী সাধু বাবা আমাকে এই চণ্ডাল তন্ত্রের প্রতিকার শিখিয়েছিলেন, তবে সে অনেক দিন আগের কথা, আর সেই পদ্ধতি অত্যন্ত জটিলও বটে। তাঁরই অনুমতি নিয়ে আমি তার কিছুটা অংশ লিখে রেখেছিলাম। আর পদ্মাবতীর কথা শুনে আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গিয়েছিল। তাহলে বোধহয় বিধাতার ইচ্ছাতেই আমি সেদিন প্রতাপগড়ে এসে পৌঁছেছিলাম, যাতে করে ঋষিকেশ পুরোহিতের এই মায়াজাল আমি খণ্ডন করতে পারি। তবে আমি সেই মুহূর্তে রাজকুমারী পদ্মাবতীকে শুধু একটি কথা বলেছিলাম। আমি বলেছিলাম, রাজকুমারী, আমি আপনাকে এই কথা দিতে পারবো না যে আপনাদের প্রতাপগড়কে আমি এই নিকৃষ্ট তন্ত্রের মায়াজাল থেকে উদ্ধার করবই। তবে এই কথা আমি আপনাকে দিচ্ছি, আমি প্রচেষ্টা অবশ্যই করব। আর তার জন্য আমাকে যে মূল্যই দিতে হোক না কেন, আমি তার জন্য প্রস্তুত। যদি কোনো মানুষ নিজ স্বার্থে তন্ত্রের প্রয়োগ করে মানবতার ক্ষতি সাধন করে, তবে সে শয়তানের সমতুল্য। আর শয়তানের নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করার কথাই আদ্যাশক্তি মহামায়ার প্রকৃত আরাধনা। দেখো তারানাথ, তোমার কথায় আমার তোমার উপরে বিশ্বাস হচ্ছে। তবে একটা কথা তোমাকে বলি, ঋষিকেশের বাহ্যিক ব্যবহারকে কখনো বিশ্বাস করবে না। ওর মতো মিথ্যাচারী পৃথিবী তার দুটো নেই। আপনার কথা আমি মাথায় রাখব রাজকুমারী। তবে আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই। আপনি আমাকে আপনাদের বাড়ির দুর্গা দালানে নিয়ে চলুন। যে মহামায়া রচনার মাধ্যমে ঋষিকেশ আপনাদের পরিবারের এত বড় ক্ষতি সাধন করছে, আমি সেই সাধনার উৎসস্থল একবার নিজের চোখে দেখতে চাই। বেশ, তবে তাই হবে। আজ অমাবস্যার দিন। ভোর রাত্রে ঋষিকেশ তার এই মাসের অর্ঘ্য প্রদান করেছে তার আরাধ্য চণ্ডাল ভৈরবকে। আজ সারা দিন, যতক্ষণ না অমাবস্যা তিথি ছাড়ছে, সেই শয়তান অত্যন্ত সজাগ থাকবে। এই তিথি ছেড়ে গেলে তবে সে বিশ্রামে যাবে। আর তখনই আমি তোমাকে ঠাকুর দালানে নিয়ে যাব। আজ সন্ধেবেলা তুমি তোমার কক্ষে আমার জন্য অপেক্ষা করো। আর খবরদার, আমি যে তোমাকে সমস্ত কথা বলেছি তা যেন ঘুণাক্ষরে ওই বাড়ির আর কেউ না জানতে পারে। আমি রাজকুমারীর সঙ্গে আলোচনা সমাপ্ত করে ফিরে এলাম আমার বিশ্রাম কক্ষে। এতক্ষণে আমি এই চক্রান্তের একটা রূপরেখা মনে মনে এঁকে নিতে পেরেছি। এবার শুধু অপেক্ষা আমার ঠাকুর দালানে পৌঁছাবার। কারণ আমার মন বলছিল, ওখানে নিশ্চয়ই এই রহস্যের সমাধানের ইঙ্গিত আমি পাব। যাই হোক, সন্ধ্যা নামলে আমি আমার ঘরেই বসেছিলাম। সেই মুহূর্তে আর কিছু করার না থাকলে আমি আমার ঘরে রাজকুমারীর কথা মতো অপেক্ষা করতে লাগলাম। আর একজন পরিচারকের কাছে খবর পেলাম, কুলগুরু ঋষিকেশ ব্রহ্মচারী অমাবস্যার যজ্ঞ সমাপন করে বিশ্রাম করতে গেছেন। আগামীকাল সূর্যোদয়ের আগে তার সাথে দেখা করা সম্ভব নয়, আর আমি নিজেও সেটাই চেয়েছিলাম। অবশেষে সন্ধ্যা যখন নামল, তখন আমি আমার বিশ্রাম কক্ষের দরজায় হালকা একটা টোকার শব্দ শুনতে পেলাম। বুঝলাম রাজকুমারী এসে গেছেন। আমি মানসিকভাবে প্রস্তুত হয়েছিলাম। খুব সন্ধ্যার পরে পা টিপে টিপে আমি বেরিয়ে এলাম বাইরের অলিন্দে। আর ঠিক তখনই দেখতে পেলাম রাজকুমারী পদ্মাবতী আমার জন্যেই সেখানে অপেক্ষা করে রয়েছেন। আমাকে বেরোতে দেখে হাতের ইশারায় উনি আমাকে পথের নির্দেশ দিলেন। আমরা অলিন্দ পার হয়ে বড় একটা মূল ফটকের দিকে এগিয়ে চললাম। আর তার কাছাকাছি পৌঁছতেই দেখতে পেলাম ডান দিকে একটা ৮ চালা ঠাকুর দালান। আমার বুঝতে অসুবিধে হলো না, এই সেই প্রতাপগড়ের জমিদার বাড়ির অধিষ্ঠাত্রী দেবী মহিষমর্দিনীর দালান। তারানাথ, আমি এই পর্যন্ত তোমাকে পৌঁছে দিয়েছি। এর পরের পথ তোমাকেই যেতে হবে।
আর আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তুমি মা মহিষমর্দিনীর দর্শন করে এসো। তোমার জন্য মন্দিরের কোনো দ্বার আজ অবরুদ্ধ থাকবে না। তবে মনে রেখো, আমি তোমাকে আবারও সাবধান করছি, যদি তোমার মনে তোমার বিদ্যা সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহ থাকে, তাহলে ঠাকুর দালানে তোমার পা স্পর্শ করার সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাবে। যদি তুমি নিশ্চিত থাকো তবেই তুমি যাও। আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ রাজকুমারী। এই কথা বলে আমি মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আর আমি যতই মন্দিরের দিকে এগোতে থাকলাম, আমি উপলব্ধি করলাম আমি যেন একা নই। আমার সাথে সাথে আরও কেউ সেই মন্দিরের দিকে এগিয়ে চলেছেন, যার পায়ের শব্দ আমি ঠিক উপলব্ধি করতে না পারলেও যেন তার প্রতিটা পদক্ষেপের সাথে সাথে কাষ্ঠল কোনো কিছুর সংঘর্ষের শব্দ আমি পাচ্ছিলাম। আমার একবার মনে হলো হয়তো এই সেই বৃদ্ধা রানী বিরজা সুন্দরী দেবীর হাতে ধরে থাকা লাঠির আওয়াজ, জানিয়ে বিকালে তিনি আমাকে প্রায় মারতে পর্যন্ত গেছিলেন। যাই হোক, প্রায় ৩-৪ ধাপ সিঁড়ি দিয়ে উঠে আসার পর আমি মন্দিরের চাতালে উঠে এলাম। দেখলাম মন্দিরের গর্ভগৃহের দরজা দুহাট করে খোলা। আর এই এত রাতেও মন্দিরের গর্ভগৃহ থেকে এক জ্যোতির্ময় আলোক প্রভা বের হয়ে আসছে। আমি ছুটে গেলাম সেই আলোর দিকে আর দর্শন করলাম সেই অষ্টদশভুজা মহিষমর্দিনী বিগ্রহে। আমার অবাক লাগলো ঋষিকেশ ব্রহ্মচারীর কুটিল সাধনা পদ্ধতি নিয়ে। যে মন্দিরে সাক্ষাৎ মা মহামায়ার অবস্থান, সেই ক্ষেত্রকে সে অপবিত্র করেছে চণ্ডাল তন্ত্রের মতো নিম্নতন্ত্রের প্রয়োগ করে। এই তন্ত্রের ক্রিয়া পদ্ধতিতে জঙ্গল থেকে ধরে আনা শিয়াল বলি হিসেবে অর্পণ করতে হয়। এই পদ্ধতিতে প্রথমে কোনো শিয়ালকে পরিমিত পরিমাণে খাইয়ে তাকে মাথার উপর তুলে বনবন করে ঘোরাতে হয়। আর সেই শিয়াল যে বমি করে, সেটাই সাধকের আহার। টানা 18 দিন এক আসনে বসে ক্রিয়া করতে হয়। নিজস্ব মলমূত্র পরিত্যাগও করতে হয় সেই আসনেই। তবুও কোনো অবস্থাতেই, কোনো প্রলোভনেই সেই আসন পরিত্যাগ করা যায় না। করলে চণ্ডাল গুরুর অভিশাপে সাধকের নিশ্চিত মৃত্যু। অবশেষে 18 দিনের দীর্ঘ সাধনার পর চণ্ডাল গুরু তৃপ্ত হয়ে সাধককে দেখা দিলে নিজে হাতে এই 18 দিনের জন্যে 18টি শিয়াল বলি দিয়ে তাদের ছিন্ন মুন্ড অর্পণ করতে হয় চণ্ডাল গুরুর চরণে। তবেই তিনি তার সাধককে তার মনোমত গুহ্য বিদ্যার সিদ্ধি প্রদান করেন। আর এই সবই ঋষিকেশ করেছে এই মহান শক্তি ক্ষেত্রকে অপবিত্র করে। আমি মনে মনে এই সবই ভাবছিলাম আর অপলক দৃষ্টিতে মা মহিষমর্দিনীর বিগ্রহের দিকে তাকিয়েছিলাম। সত্যিই যেন বড় প্রাণবন্ত সেই বিগ্রহ। মায়ের দুটি চোখ যেন জীবন্ত। আমি মা মহিষমর্দিনীকে সাষ্টাঙ্গে প্রণাম করে নেমে এলাম দালান থেকে। তবে এবার আমি আর সেই লাঠির আওয়াজটা পেলাম না। বুঝতে পারলাম রানীমা বিরজা সুন্দরী দেবী আমার সাথে মন্দির পর্যন্ত এলেও আমার সাথে আর ফিরে আসেননি। আমার সেই মুহূর্তে আর কিছু করার ছিল না। আমি জানতাম আমাকে অপেক্ষা করতে হবে আরও 6 দিন। মহালয়ার পর থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তবে আমাকে অপেক্ষা করে থাকতে হবে সেই দেবীপক্ষের এক বিশেষ মুহূর্তের জন্য। তবেই আসবে মহাপঞ্চমী তিথি। আর এই মহাপঞ্চমী তিথির মাহেন্দ্রক্ষণে নাশ করতে হবে ঋষিকেশের মায়াজালের। এইভাবে চতুর্থী তিথি অবধি অতিবাহিত হল। এর মাঝে জমিদার সূর্যকান্ত বাবু এবং রানীমা রমা সুন্দরী আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেও আমি কখনোই আমার পরিকল্পনা কি সে কথা বলিনি। ওনারা শুধু এইটুকুই জানেন, যেহেতু আমি ঘটনাচক্রে জমিদার বাড়িতে এসে পৌঁছেছি, তাই পুজোর কটা দিন এখানে কাটিয়ে তবে ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। তবে আমি লক্ষ্য করে দেখেছি, আমি 1 দিন বা 2 দিনের মাথায় ফিরে না যাওয়ায় ঋষিকেশ ব্রহ্মচারী আমার উপরে যথেষ্টই মনক্ষুণ্ণ হয়েছেন।
উনি আমাকে আকারে ইঙ্গিতে বেশ কয়েকটি কটু কথা শোনাতেও ছাড়েননি। তবে আমি সেই সব কথা কানে না তুলে অপেক্ষা করে আছি মহাপঞ্চমী তিথির জন্য। তবে প্রতিদিন রাত্রে দ্বিপ্রহরের পর রাজকুমারী পদ্মাবতী সকলের অলক্ষ্যে আমার কাছে আসেন, আর ওনার কাছেই আমি এই পরিবারের পূর্ব ইতিহাস সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি। তার মধ্যে সবটা আমার কাজের না হলেও কয়েকটা তথ্য আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই তো, যেমন সেদিনই রাজকুমারী বলছিলেন, জানো তারানাথ, আমি ছোটবেলায় আমার মায়ের কাছে গল্প শুনেছি। আমার মায়ের ঠাকুরদা নিজেও নাকি একজন অত্যন্ত উচ্চমার্গের সাধক ছিলেন। তিনি আমার মা জন্মানোর মুহূর্তে তার কপাল দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন আমার মা নাকি সাক্ষাৎ মা লক্ষ্মী। আমার মায়ের মধ্যে নাকি দৈব সত্তার প্রকাশ হবে, তবে সেই ঐশ্বরিক শক্তি বহু মানুষকে রক্ষা করবে। কিন্তু বিশ্বাস করো, বাস্তবে তার কিছুই হয়নি। ঋষিকেশের কাছে চরম অপমানিত এবং লাঞ্ছিত হয়ে যখন আমাদেরকে রাজপরিবার থেকে বিতাড়িত করা হলো, তখন আমাদেরকে নিদারুণ কষ্টের মধ্যে জীবন কেটেছে। অথচ আমার মা কখনোই তার দৈব শক্তির প্রয়োগ করে আমার কষ্টের কোনো সমাধান করেননি। আমি নিজেও রাজকুমারের কথায় সম্মত হলাম, কারণ আমি নিজে যখন দুর্গা দালানে গিয়েছিলাম তখন আমি আমার সাথে সাথে বিরজা সুন্দরী দেবীও যে দালানে গিয়েছিলেন সেই প্রমাণ পেয়েছিলাম, কিন্তু তিনি ফিরে আসেননি। তাই আমি নিশ্চিত ছিলাম উনি ওনার যজ্ঞ বলে ওই দালানেই অবস্থান করেছেন, আর হতেও পারে ওনার তপবলের কারণে ঋষিকেশ তার চণ্ডাল গুরুর আশীর্বাদে এখনো সম্পূর্ণ প্রতাপগড় রাজ্যের অধীশ্বর হয়ে উঠতে পারেনি। রানীমার এই তপবলই অদৃশ্য শক্তির হাতছানি হয়ে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল সেইখানে। তাই আমি সেই মুহূর্তে পদ্মাবতীর কোনো কথার উত্তর না দিয়ে শুধু হেসেছিলাম আর বলেছিলাম, রাজকুমারী, এবার আপনার মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার সময় এসেছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিছুদিন? কোন সেই দিন যেদিন আমাদের প্রতাপগড় রাজ্য ওই শয়তানের মায়াপাশ থেকে মুক্তি পাবে? জানি না আর কতদিন আমাদের অপেক্ষা করে থাকতে হবে মুক্তির জন্য। দেখুন রাজকুমারী, চণ্ডালতন্ত্রের অমোঘ প্রহারের প্রাবল্য যে কতটা সাংঘাতিক তা তো আপনি বুঝতেই পারছেন। আর আমাকে এক সৎ গুরু এই জ্ঞান দিয়েছেন যে চণ্ডালতন্ত্রের ছেদ করতে পারেন একমাত্র দেবী কালরাত্রি। চণ্ডালতন্ত্রে যে অন্ধকার মায়ার প্রয়োগ করা হয় সেই অন্ধকার সমস্ত সৃষ্টিকে গ্রাস করতে সক্ষম। চণ্ডাল গুরুর আশীর্বাদে তার সাধক এমন সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন যা দিয়ে তিনি সমগ্র সৃষ্টিকে তমসাবৃত করে ফেলতে পারেন, কিন্তু পারেন না শুধুমাত্র দেবী কালরাত্রিকে গ্রাস করতে। মা চামুণ্ডার এই মহাভয়ঙ্করী রূপের কাছে মাথা নিচু করতে হয় চণ্ডাল গুরুকেও। আর আমি সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই আছি। মহাপঞ্চমীর রাত্রে যে মুহূর্তে চন্দ্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন, শাস্ত্রমতে সেই মুহূর্তে জগৎ চরাচর এক মহা অমানিশায় ছেয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের আবাহন করতে হবে দেবী কমলা কামিনীকে। মনে রাখবেন, চণ্ডাল গুরুর বিনাশ করা সম্ভব একমাত্র সেই সময়ই, এছাড়া আর অন্য যে কোনো সময় সে অপ্রতিরোধ্য। চণ্ডাল গুরুর অন্ধকার তন্ত্রশাস্ত্রকে মা কালরাত্রি গ্রাস করলে তাকে আবার পবিত্র আলোয় ভরে দিতে সাহায্য লাগবে মা কমলা কামিনীর। তাহলে তুমি কি করতে চাইছো তারানাথ? আগামী পঞ্চমী তিথিতে যখন দুর্গা দালানে সন্ধ্যারতি সম্পন্ন হবে তখন আমাকে একবার মন্দিরে যেতে হবে, আর তখনই আমি বলতে পারবো ওই চণ্ডাল শিরোমণিকে কিভাবে রোধ করা যেতে পারে। বেশ, তারপর? সেই মুহূর্তে রাজকুমারী আর কিছু বলতে না পারলেও আমার সদিচ্ছা দেখে রাজকুমারী আমাকে আর দ্বিতীয় প্রশ্ন করলেন না। অবশেষে দেখতে দেখতে এসে পড়ল সেই মহাসন্ধিক্ষণের মুহূর্ত। আমি খেয়াল করে দেখলাম ঋষিকেশ পুরোহিত সেদিন যেন
অন্যান্য দিনের থেকে অনেক বেশি বিচলিত। সন্ধ্যা আরতির সময়ও যেন তিনি মাতৃ আরাধনায় ঠিকমতো মনোনিবেশ করতে পারছেন না। আসলে উনি যে অশনি ইঙ্গিত পেয়েছেন সেটা আমি ওনার হাবভাব দেখেই বুঝতে পারছিলাম। আর উনি চঞ্চল চিত্তে পুজোর মধ্যেই বারবার পিছন ফিরে আমাকে দেখছিলেন। উনি যেন নিজেও আঁচ পেয়েছেন কিছু একটা ঘটতে চলেছে, যেটা ওনার জন্যে হিতকারী নয়। কিন্তু আমার সেই সময় অন্যদিকে মন দেবার মতো সময় ছিল না, কারণ আমি জানতাম মা কালরাত্রি এবং মা কমলা কামিনীর আবাহনের অবসর একবার অতিক্রম করে গেলে আর আমি কিছু করতে পারবো না। আমি তাই মানসিকভাবে প্রস্তুত হতে লাগলাম। শুধু তখনও একটা নির্দেশ আসার বাকি ছিল, আর সেই নির্দেশ আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার কানের ঠিক পাশে একটা পরিচিত কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। তেলের শখ কত? কাল রাত্রির আসন পাতবে। ওরে মূর্খ, এই আসনে যদি এতটুকু ত্রুটি হয় তবে তুই আর তোর 14 গোষ্ঠী মরবি মায়ের অভিশাপে। এ কথা জানিস না? হ্যাঁ? আমি মুহূর্তের মধ্যে সেই কণ্ঠস্বর লক্ষ্য করে ফিরে তাকালে কাউকেই সেখানে দেখতে পেলাম না। তাই বুঝতে পারলাম রানীমাতার সূক্ষ্ম শরীরে আমার আশেপাশেই রয়েছেন। তাই তার উদ্দেশ্যে বললাম, আমি সে কথা জানি মা, আর আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি ওই আসনের রচনায় আমি আমার সমস্ত তপবল আর বিদ্যা প্রয়োগ করব, যাতে তাতে কোনো রকম ত্রুটি না হয়। তোর বিশ্বাস তুই এটা করতে পারবি? জানিস তুই কাল রাত্রির আবাহন? আরে বেটা, সেটা যদি তুই করেও ফেলিস, মা কমলা কামিনীর আবাহন করবি কি করে? চন্দ্রের শতভিষা নক্ষত্রে গোচর হলে মা কমলা কামিনী তোর আবাহনে সাড়া দেবেন? আমাকে এক সাধু মহারাজ সেই বিদ্যা শিখিয়েছেন মা, তবে সে অনেকদিন আগে। তবে আমি জানি আমি সেই বিদ্যার প্রয়োগে ভুল করব না, চাইলেও ভুল করতে পারবো না। কেন? কিসের এত অহংকার তোর? নিজের ওপর এত অহংকার কিন্তু মোটেও ভালো নয়, এটা তুই জানিস না? ছে 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 ছে, মনে এত কালি নিয়ে তুই মা কাল রাত্রির আবাহন করতে এসেছিস? ছে 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 ছে, মা কমলা কামিনী তোর ডাক কিছুতেই শুনতে পাবে না। তুই আমার কথা মিলিয়ে নিস, কিছুতেই শুনতে পাবে না। না না, অহংকার নয় মা, বিশ্বাস। আমি জানি আমি যদি কোনো ভুল করেও ফেলি তবে আমাকে সঠিক পথ দেখানোর জন্য এমন একজন আছেন যার থেকে ভালো এই রাজপরিবারকে আর কেউ বাসে না। আমি এটাও জানি তার মধ্যে মা মহাশক্তির অংশ আছে। আমি জানি তিনিই সে যিনি আমাকে মা মহিষমর্দিনী দালান পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। আমি জানি তিনি সেই যিনি এই বাড়ির মাঠে হয়ে থাকা একটা ঘাসের ওপর হওয়া অত্যাচারও সহ্য করতে পারেন না। তাই রাজপরিবারের এই চরম বিপদের মুহূর্তে ঋষিকেশের চণ্ডাল গুরুর সাথে এই লড়াইয়ে তিনি আমাকে সম্পূর্ণ সাহায্য করবেন বলেই আমার বিশ্বাস। তাই আমি ভুল করলেও তিনি প্রত্যেক মুহূর্তেই আমার পথ প্রদর্শন করবেন বলেই আমার বিশ্বাস। হ্যাঁ, তুই ওই ভরসাতেই থাক। আর ওই চণ্ডাল গুরু আমাদের প্রতাপগড়টাকে তিলে তিলে শেষ করে দিল। জানিস জানিস আগে কত ভালো ছিল? মাঠ ভর্তি ফসল হতো, গাছে ভরে থাকতো ফুল, দিঘির জল দেখা যেত না ফুটে থাকা পদ্মে। আর এখন দেখ, মোটে একটা, বুঝলি, মোটে একটা মাত্র নীল পদ্ম ফুটেছে গোটা দিঘিতে। আমার এই সাজানো বাগান সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। বল, ওই একটা মাত্র নীল পদ্ম নিয়ে আমি কি করব? হ্যাঁ, ছে 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 ছে। একটা মাত্র ফুটে থাকা নীলপদ্ম, কথাটা শুনেই আমার মাথায় বিদ্যুতের মতো ঝলক খেলে গেল। আমি জানতাম কোনো দিঘিতে ফুটে থাকা একটি মাত্র নীলপদ্মই শাস্ত্রমতে মা কাল রাত্রির সর্বোৎকৃষ্ট আসন হিসেবেই বিবেচিত হয়। আমি বুঝতে পারলাম যে নির্দেশের আমি অপেক্ষা করেছিলাম সেটা আমি পেয়ে গেছি। আমি এই নীলপদ্মের অপেক্ষাতেই ছিলাম। আমি রানী বিরজা সুন্দরী দেবীর কাছে বিদায় নিয়ে ছুটলাম দিঘির দিকে। আর সেইখানে পৌঁছে দেখলাম
সত্যিই একটি মাত্র নীল পদ্ম সেখানে ফুটে রয়েছে। যে দিঘি নাকি প্রতি বছর পদ্মে পদ্মে ভরে থাকে, যা দিয়ে মা মহিষমর্দিনীর সন্ধি পুজোর আয়োজন হয়, সেই দিঘিতে এবার লাল পদ্ম ফোটেনি, ফুটেছে একটি মাত্র নীল পদ্ম। অর্থাৎ দেবী মহিষমর্দিনীর ইচ্ছা কি সেটা বুঝতে আমার অসুবিধে হলো না। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নেমে গেলাম সেই দিঘিতে, আর মনে মনে আদ্যাশক্তি মহামায়ার চামুণ্ডা বীজ মন্ত্র জপ করতে করতে সেই নীল পদ্মটি তুলে নিলাম। আমি জানতাম এই নীল পদ্মটি দিয়েই আমাকে মা কাল রাত্রির আসন রচনা করতে হবে, আর আমি সেটা হাতে নিয়ে দ্রুত ফিরে এলাম ঠাকুর দালানে। আর সেখানে এসে দেখলাম প্রায় জনাকুড়ি সশস্ত্র সৈনিক আমাকে আটকাবার জন্যে সেখানে অপেক্ষা করে রয়েছে। বুঝতে পারলাম যে ঋষিকেশ পুরোহিত বুঝতে পেরেছেন আমি মা কালরাত্রির আবাহন করতে চলেছি, আর সেই মহামায়ার কাছে ওর চণ্ডাল তন্ত্রের মায়া পরাস্ত হবে সেটা জানতে পেরেই ও আমাকে আটকানোর জন্য এই ব্যবস্থা করেছে। দেখেছেন দেখেছেন জমিদার বাবু, আমি আগেই বলেছিলাম এই লোকটা ভণ্ড। এই লোকটা ওর তন্ত্র শক্তির প্রয়োগ করে আমাদের প্রতাপগড়কে ছাড়খাড় করে দিতে চায়। ও একটা শয়তান। দেখেছেন তো, প্রথমে বলেছিল নাকি একদিনের বেশি থাকবে না। যত সব বড় বড় কথা। এদিকে বাস্তবে দেখুন, যাওয়ার নাম নেই, এখানেই ঝাঁকিয়ে বসে রয়েছে। হ্যাঁ, সে কথা সত্যি। আপনাকে আমি জমিদার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করতে বলেছিলাম রানী রমা সুন্দরীর সমস্যা সমাধানের জন্য, অথচ আপনি সে চেষ্টাও করেননি, বরং এই মন্দিরে কি সব উল্টোপাল্টা ক্রিয়া করে চলেছেন। আমাকে আপনার সমস্ত গতিবিধির কথা গুরুদেব আগেই জানিয়েছিলেন। তখন ওনার কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি ওনার কথাই সত্যি। আপনার রাজপরিবার কিংবা এই মন্দিরে ঠিক কোন কোন তান্ত্রিক ক্রিয়া এত বছর ধরে চলে আসছে তা কি আপনি সত্যি জানেন জমিদার বাবু, নাকি কোনোদিন জানার চেষ্টা পর্যন্ত করেছেন? মানে কি বলতে চাইছেন আপনি? এ কথার মানে কি? আমি জমিদারির কাজে ব্যস্ত থাকি, তাই মন্দিরের কাজ আমি গুরুদেবের হাতে দিয়ে নিশ্চিন্তে আছি। উনি নিজে আমার পরম শ্রদ্ধেয়। উনি যা বলেন সেইভাবেই এখানে সবকিছু নিয়ন্ত্রিত হয়। আমি ওনার উপর কোনোদিন কোনো সন্দেহ করিনি, আর করতেও পারবো না। হ্যাঁ, আর আপনার সেই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আপনার এই ভণ্ড গুরুদেব আপনার পরিবারকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, অথচ আপনি তার কিছুই জানেন না। চুপ কর শয়তান তান্ত্রিক। আমার উপর এত বড় কথা বলার সুযোগ তুই পাস কি করে? জমিদার বাবু, আমি আপনাকে অনুরোধ করছি, এই তান্ত্রিককে এখনই এই গ্রাম থেকে বহিষ্কার করুন, না হলে নিজের মায়া শক্তি প্রয়োগ করে আপনাকে শেষ করে দেবে, আর তখন আমিও আপনাকে রক্ষা করতে পারবো না। আপনি নিজের মুখের ভাষা সংযত করুন তান্ত্রিক, না হলে আমি আপনাকে আমার গুরুদেবকে অপমানিত করার অপরাধে চরম শাস্তি দিতে বাধ্য হব। আপনি ভুলে যাবেন না, গত মহালয়া তিথিতে আমি আপনাকে একদিনের জন্য এই বাড়িতে অতিথি হিসেবে থাকতে বলেছিলাম। তারপর থেকে প্রায় 5 দিন কেটে গেছে, অথচ আপনি এখানেই রয়েছেন। তাই আমি আপনাকে আজই সসম্মানে এখান থেকে চলে যেতে অনুরোধ করছি। আর যদি তা আপনি না করেন, তবে পেয়াদাদের আপনাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে এই গ্রামের বাইরে বের করে দিয়ে আসতে নির্দেশ আমি দিতে বাধ্য হব। ওকে যদি এক্ষুনি এইখান থেকে বহিষ্কার করা না হয়, তবে আমি এই প্রতাপগড় পরিত্যাগ করছি। এই অপমান নিয়ে আমি এখানে থাকতে পারবো না, কিছুতেই নয়। এই সামান্য তান্ত্রিকের এত বড় স্পর্ধা, সে একজন সাত্ত্বিক বেদজ্ঞ ব্রাহ্মণকে এত বড় অপমান করার সাহস পায়। মহারাজার অধীনে থাকতে থাকতে আমার যে এতটা খারাপ পরিণতি হতে পারে তা আমি কখনো ভাবিনি। না 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 গুরুদেব, না না না, এ কাজ আপনি করবেন না। আপনি চলে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনার এই ধারণা সম্পূর্ণ মিথ্যে জমিদার বাবু। আপনি আর জানেনও না আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে ওই ঋষিকেশ আপনার এবং সমগ্র প্রতাপগড় রাজপরিবারের কত বড় সর্বনাশ করেছে এবং আজও করে চলেছে। রানী বিরজা, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ মহারাজ, আপনার চোখে আমি মারা গেলেও
মা মহামায়া আমাকে বাঁচিয়ে রেখেছেন। বলতে পারেন জীবন আর মৃত্যুর মাঝখানের সেতুতে আমি দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আমার সাধের প্রতাপগড়কে এই বিপদের সময় ছেড়ে যেতে পারিনি বলেই। আর আমি আমার যোগবল দিয়ে তারানাথকে এখানে আসতে বাধ্য করেছি, যাতে ও এই শয়তান ঋষিকেশের চণ্ডাল তন্ত্রের মায়াকে ছিন্ন করতে পারে। চণ্ডাল তন্ত্র? হ্যাঁ জমিদার বাবু, এই শয়তান ঋষিকেশ ওর চণ্ডাল গুরুর সাহায্য নিয়ে আমাকে হত্যা করতে চায়, কারণ ও আগে থেকেই জানতো ওর প্রয়োজন মতো জন্ম ছক আমার নেই, যা একমাত্র রমারই রয়েছে। তাই আমাকে ওর পথের কাঁটা হিসেবে বিবেচনা করে ও। ওর পথ থেকে সরিয়ে দিয়ে ও রমাকে আপনার সাথে বিবাহ দেয়, আর প্রতি মাসের অমাবস্যা তিথিতে ওর গর্ভে আপনার সন্তানের যৌবন নিজে শোষণ করে। তবে আর নয়, আজ রাত দ্বিপ্রহরে ওর মায়ার সমাধান হবে। যে অন্ধকারের মায়া ও রচনা করেছে আমার প্রতাপগড়কে গ্রাস করতে, তার থেকেও বড় অন্ধকারে লীন হবে ও আজ। আপনি দয়া করে তারানাথকে ওর কাজ করতে দিন, ওকে বাধা দেবেন না। তারানাথ যা করছে তা মা মহিষমর্দিনীর নির্দেশেই করছে, আর আমারও তাতে পূর্ণ সমর্থন আছে। আমি বিশ্বাসও করতে পারছি না গুরুদেব এরকম করতে পারেন বলে। এটাই তো জ্ঞানের আলো। এতদিন ওর মায়ায় আচ্ছন্ন থেকে আপনি সত্যটা দেখতেই পাননি, আর এখন ওর মায়ার অন্তিম লগ্নে এসে আপনি বুঝতে পারছেন ওর মায়া কতটা সাংঘাতিক। তোমার কথা যদি সত্য হয় তবে আমি এখনই ওকে শাস্তি দেব। যে ক্ষতি উনি আমাদের করেছেন তার জন্য মৃত্যুদণ্ডই ওনার একমাত্র শাস্তি হওয়া উচিত। মৃত্যুদণ্ড? আপনি জানেন না, ঋষিকেশ চণ্ডাল গুরু করাল ভৈরবের আশীর্বাদ ধন্য। ওর এই চণ্ডাল মায়া ওর চারপাশে এমন একটি সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে, যার কারণে কোনো সামাজিক শক্তি বা অস্ত্র ওর কোনো ক্ষতি করতে পারবে না। ওর নাশ একমাত্র তখনই সম্ভব যে মুহূর্তে ওর তান্ত্রিক মায়ার জাল ছিন্ন হবে। আপনি জানেন ঋষিকেশের আসল বয়স কত? শুধুমাত্র রমার গর্ভের সন্তানের সমস্ত জীবনের আয়ু ও নিজে আত্মসাৎ করে, আর ওর নিজের বার্ধক্য দান করে ও গর্ভস্থ সন্তানকে। আর জন্মলাভের আগেই সেই সদ্যজাত সন্তান ঋষিকেশের বার্ধক্যের ভার নিয়ে নিজের জীবন সম্পূর্ণ করে। তার জন্মলাভের পর মুহূর্তে সেই বৃদ্ধ মৃত সন্তানকে আপনারা দাহ করে আসেন নদীর পাড়ে। বুঝতে পারছেন ওর শয়তান প্রবৃত্তি কতটা ভয়ঙ্কর, আর রাজবংশের ওপর কতটা ক্ষতিকারক প্রভাব বিস্তার করছে ও? আমি বুঝতে পেরেছি, কিন্তু বিরজা, আমাকে একটা কথা বলো, ওকে যদি আমি কোনো শাস্তি দান করতে না পারি তবে ওর কৃতকর্মের শাস্তির বিধান কিভাবে হবে? তারানাথ সে বিদ্যা জানে। আজ পঞ্চমী, নবদুর্গা চক্রে যদিও সপ্তমী তিথিকেই দেবী কালরাত্রির উপাসনার প্রকৃষ্ট বলা হয়েছে, তবু আজই সেই আবাহন করতে হবে, আর সেটাও এক বিশেষ মাহেন্দ্রক্ষণে। কিন্তু কেন বিরজা? আগামী সপ্তমী মানে আর ঠিক একদিন পর। যদি এই দেবী কাল রাত্রির আবাহন করা হয় তবে অসুবিধা কোথায়? আমরা যে এত বছর ধরে ওর অত্যাচার সহ্য করে আসছি, সেক্ষেত্রে আর 2 দিন আমরা নিশ্চয়ই ওর অত্যাচার সহ্য করতে পারবো বলেই আমার বিশ্বাস। তাহলে আজ এই পঞ্চমী তিথিতে আমরা দেবী কালরাত্রির আবাহন করতে চলেছি কেন? তা সম্ভব নয় মহারাজ, আর এর কারণ কি সে কথা তারানাথই আপনাকে বুঝিয়ে বলবে। জমিদার বাবু, বলতে পারেন এক্ষেত্রে আমরা একটা উভয় সংকটের সামনে উপস্থিত হয়েছি। চণ্ডাল তন্ত্রের নাশ করতে গেলে দেবী কালরাত্রির আবাহন ছাড়া আর কোনো উপায় নেই।
দেবী কালরাত্রির গহন অন্ধকারের মধ্যেই একমাত্র ওই শয়তান চণ্ড ভৈরবের অন্ধকার মায়া সমাহিত হতে পারে। রানীমা এতক্ষণ পর্যন্ত আপনাকে এইটুকুই বলেছেন, কিন্তু এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়ে যায়। দেবী কালরাত্রির আবাহন করলে জগৎ সংসার নিকষ অন্ধকারে ঢেকে যাবে, যার থেকে জগৎকে উদ্ধার করার ক্ষমতা সূর্য নারায়ণেরও নেই। কারণ মা কালরাত্রি আদি মহাশক্তির অংশ। শিব এবং শক্তির এই মিলিত রূপকে খর্ব করতে পারে এরকম আর কোনো দ্বিতীয় শক্তি নেই। এ কি বলছেন আপনি তান্ত্রিক ঠাকুর? ঋষিকেশ ব্রহ্মচারীকে নাশ করতে গিয়ে সেই শক্তি যদি সমগ্র জগৎকে গ্রাস করে ফেলে, তাহলে তো সৃষ্টির কাজ ব্যাহত হবে। ঠিকই ধরেছেন। তাই এই চরম অন্ধকার শক্তিকে আবারও আলোয় ভরিয়ে দিতে আমাদের সাহায্য প্রয়োজন সেই আদি শক্তি মহামায়ারই। আর এই পঞ্চমী তিথি হল সবথেকে উৎকৃষ্ট সময়, যখন মা কমলা কামিনীর আরাধনা করতে হয়। তাই আমি ঠিক করেছি, আমি একই সঙ্গে দুই পরম শক্তি আলো এবং অন্ধকারের আবাহন করব। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই ক্রিয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি বিরজা, কিন্তু সেই পদ্ধতির প্রয়োগ তো নিশ্চয়ই অনেক কঠিন। হ্যাঁ, অত্যন্ত কঠিন। যার আবাহন পদ্ধতিতে সামান্যতম ভুল হলেও যে এই আবাহন করতে চলেছে সে তখনই ধ্বংস হয়ে যাবে দেবীর অভিশাপে। আমি তাই বারবার তারানাথকে সাবধান করেছি, যাতে সম্পূর্ণরূপে আত্মবিশ্বাস না থাকলে ও এই পথে না এগোয়। আমরা নিজেদের মাঝে কথা বলার মাঝেই হঠাৎ করে ঋষিকেশ ব্রহ্মচারীর গলা শুনতে পেলাম, আমাদের থেকে বেশ কিছুটা দূরে। আর তার দিকে তাকিয়েই আবার আমরা চমকে উঠলাম। এ যেন সম্পূর্ণ অন্য মানুষ। তার মাথার জটা খোলা এবং তা তার পিঠের উপরে ছড়ানো, গোটা কপাল জুড়ে অস্থি ভস্ম মাখা। তার মাঝে বেশ বড় মাপের একটা সিঁদুরের লম্বা টিপ। তার চোখগুলো তখন যেন আগুনের মতো জ্বলছে। এক হাতে একটা যূপকাষ্ঠ আর অন্য হাতে ধরা একটা নরকরটি। উনি অত্যন্ত রাগে আমাদের দিকে প্রায় ছুটে এগিয়ে আসতে গেলে ওনার গলায় ঝোলানো শিয়ালের খুলির মালাটা আমি দেখতে পেলাম। আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, যেন আমাদের চোখের সামনে সত্যি চণ্ড ভৈরব উপস্থিত হয়েছেন। একই সকলে যে দেখছি আমাকে নাশ করার পরিকল্পনায় এতটাই মেতে উঠেছেন যে নিজেদের চোখের সামনে নিজেদের ভয়ঙ্কর মৃত্যুটাও দেখতে পাচ্ছেন না। বুঝলি তারানাথ, তোর তন্ত্র জ্ঞান সঠিক, কিন্তু সেটা প্রয়োগ করতে গেলে সঠিক ক্ষেত্র প্রয়োজন হয়। সেটা বোধ হয় তোর জানা নেই। তোর জানা নেই, আমি যদি রমা সুন্দরীর গর্ভে প্রবেশ করে ওর গর্ভস্থ শিশুর যৌবন গ্রাস করে তার মধ্যে আমার বার্ধক্য দান করে আসতে পারি, তাহলে আমি যে কারোর মধ্যে প্রবেশ করে তার প্রাণও হরণ করতে পারি। আমাদের পরিকল্পনার কথা ঋষিকেশ যে জানতে পেরেছে সে কথা আমি বিলক্ষণ বুঝতে পেরেছিলাম, কিন্তু ওর বলাই শেষ কথাগুলো ও কার উদ্দেশ্যে বলতে চাইছে সেটা আমি বুঝতে পারিনি। আর তাই তখনই আমার মনে পড়ে রাজকুমারী পদ্মাবতীর কথা। আমি তখনই রানীমাকে জিজ্ঞাসা করলাম, রাজকুমারী পদ্মাবতী কোথায়? সে এখনো আমার গ্রাসে। তুই দেখতে চাস তারানাথ আমার বিরুদ্ধে তোর করা চক্রান্তের কি পরিণতি আমি তাকে দিয়েছি? তবে দেখ দেখ, নিজের চোখেই দেখ দেখ তোর কারণে আজ মেয়েটার কি অবস্থা। আমাকে এই কথা বলার সাথে সাথে নিজের হাতে ধরা কুমণ্ডলু থেকে খানিকটা জল নিয়ে মন্ত্র উচ্চারণ করে সামনের দিকে ছিটিয়ে দিতেই আমাদের থেকে বেশ খানিকটা দূরে আমরা রাজকুমারী পদ্মাবতীকে দেখতে পেলাম। সে তখন মাটিতে পড়ে ছটফট করে কাতরাচ্ছে। আমরা দেখতে পেলাম রাজকুমারীর সারা শরীরে অজস্র ক্ষত চিহ্ন। হিংস্র সাপদের দল তাকে ঘিরে ধরে মুহুর্মুহু কামড় দিয়ে চলেছে, আর তাদের প্রত্যেক আঘাতে রাজকুমারী পদ্মাবতী ভয়ঙ্করভাবে আহত হয়ে আর্তনাদ করে উঠছেন। আর পদ্মাবতীকে এই অবস্থায় দেখে
জমিদার সূর্যকান্তবাবু অত্যন্ত বিচলিত হয়ে পড়লে তিনি ধীর পায়ে ঋষিকেশ ব্রহ্মচারীর দিকে এগিয়ে যান আর হাত জোড় করে ওনার সামনে বসে অনুনয় করে ওঠেন। আপনি পদ্মাবতীকে ছেড়ে দিন, ও তো আপনার কন্যা সম। আপনি ওকে ছেড়ে দিন। ওকে আপনি এত কষ্ট দিচ্ছেন কেন? আপনার কি ক্ষতি করেছে ও? কি ক্ষতি করেছে আপনারও? করেছে 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 ওই শয়তানটাই তারানাথকে নিয়ে গিয়ে আমার সাধন স্থল দেখিয়ে দিয়েছে। তাই সবার প্রথম আমি ওকে মারবো, তারপর তোদের সব কটাকে এক এক করে শেষ করব। কি দেখি তারানাথের শক্তি তোদের আমার আক্রমণ থেকে বাঁচাতে পারে কিনা। আমি তোদের সব কটাকে এক এক করে শেষ করে দেব, কাউকে নিস্তার দেব না। তোদের সামনে আসন্ন মৃত্যুর জন্য প্রস্তুত হ। জমিদার বাবু যখন ঋষিকেশ ব্রহ্মচারীর কাছে অনুনয় করতে ব্যস্ত, তখনই আমি আবারও শুনতে পেলাম রানী বিরজার কণ্ঠস্বর। শোনো তারানাথ, আমার মন বলছে আমাদের হীনবল করার জন্য এটাও ঋষিকেশের প্রয়োগ করা চণ্ড ভৈরবের কোনো মায়া। তুমি সে কথায় কিছু মনে করো না, তুমি এখনই তোমার কাজ সম্পূর্ণ করো। বিরজা দেবীর কাছ থেকে সম্মতি পেয়ে আমার মনে যে সাময়িক দ্বন্দ্বের জন্ম হয়েছিল তা মুহূর্তেই নিরসন হয়ে যায়। দিঘিতে ফুটে থাকা নীল পদ্মটি তখনও আমার হাতে ধরা। আমি সেটা নিয়ে প্রায় ছুটে এগিয়ে গেলাম শ্মশানের দিকে। সেখানে তখনও এক চিতাতে আগুন দাউ দাউ করে জ্বলছিল। আমি সেই চিতার দিকে এগিয়ে গিয়ে তার থেকে একটা জ্বলন্ত কাঠ খুলে নিয়ে ছুটে গেলাম নদীর দিকে। সেই কাঠের জ্বলন্ত অংশটা উপরের দিকে রেখে সেটিকে জলের উপর ছেড়ে দিতেই সেটা লম্বাভাবে ভাসতে লাগলো। আর আমিও সেই জ্বলন্ত আগুনের মধ্যে নীল পদ্মটি রেখে মহামায়া কালরাত্রির আরাধনা শুরু করলাম। ওনার আবাহন মন্ত্র পাঠ করার পর আমি দেখলাম এই কাঠের খণ্ডটি তখনও জলের মধ্যে সেইভাবেই ভেসে রয়েছে, আর তার উপরের প্রান্তে জ্বলে থাকা আগুন আরো বড় হয়ে লেলিহান শিখায় জ্বলছে, আর তার উপরে রাখা নীল পদ্মটি তখনও সম্পূর্ণ অবিকৃত। মায়ের আবাহন মন্ত্র শেষ করার পরেই আমি মা কালরাত্রির বীজ মন্ত্র জপ করতে শুরু করি। শাস্ত্রমতে চন্দ্রদেব শতভিষা নক্ষত্রে থাকাকালীন সময়ে 1,00,000 বার জপ করতে হয় মায়ের এই বীজ মন্ত্র। কিন্তু আমার সেই মুহূর্তে হাতে সময় ছিল না, কারণ আমি জানতাম তখনও পর্যন্ত আমার কাজ আংশিকভাবেই সম্পূর্ণ হয়েছিল। আমার আসল কাজ করতে হবে জমিদার বাড়ি ফিরে। আমি মা কালরাত্রির বীজ মন্ত্র জপ করতে করতেই ফিরে এলাম জমিদার বাড়ির কাছে। আর আমার গন্তব্য জমিদার বাড়ির ঠাকুর দালান, কারণ আমি যখন আগের বার ঠাকুর দালানে এসেছিলাম তখনই মা মহিষমর্দিনীর গর্ভগৃহের একেবারে ডান দিকে একটা কুলুঙ্গির ভেতর একটা সোনার তৈরি মূর্তি আমি দেখতে পেয়েছিলাম। চতুর্ভুজা দেবী কমলা কামিনীর সেই বিগ্রহ দেখেই আমি বুঝেছিলাম তা যেন আমার জন্যেই রাখা আছে। আমার আগে যে তান্ত্রিক ঠাকুর এখানে এসেছিলেন তিনি নিজে সমস্ত ব্যবস্থা করে গিয়েছিলেন, কিন্তু উপযুক্ত সময় না হওয়ার কারণে মা কমলা কামিনীর আবাহন করেও উনি সফলতা পাননি। মা কমলা কামিনী মা মহালক্ষ্মীর শক্তি, যুদ্ধ বা হিংস্রতা তার প্রিয় নয়। তাই কমলা কামিনীর আবাহন করেও দেবীকে এই আসনে প্রতিষ্ঠিত করতে উনি ব্যর্থ হন। ঋষিকেশের অন্ধকার পাপের মায়া পর্যবেক্ষণ করে দেবী সেই স্থান পরিত্যাগ করেন। আর আমি জানতাম দেবী কালরাত্রির কৃপায় অন্ধকার মায়া নাশ হবার পরেই দেবী কমলা কামিনীর আবাহন সম্ভব। তার আগে কিছুতেই তা সম্ভব নয়। এই যে তান্ত্রিক ঠাকুর, আপনি ফিরে এসেছেন। আপনি দয়া করে আমার মেয়ে পদ্মাবতীকে বাঁচান। ওই শয়তানটা যদি মনে করে আমার প্রাণ সে হরণ করবে তাহলে সে স্বচ্ছন্দে করতে পারে, কিন্তু আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান। ওদের প্রতি যে অবিচার আমি করেছি আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই।
ওনার মনের কাতরতা আমি উপলব্ধি করতে পারছিলাম, আর সেই কারণে আমি ওনাকে শান্ত হতে বলে ছুটে গেলাম মন্দিরের ভেতর। গর্ভগৃহের ভেতরে তখন শুধুমাত্র একটা প্রদীপ জ্বলছে, আর তার ক্ষীণ আলোয় কোনো মতে সেই পাথরের দেওয়াল বরাবর আমি এগিয়ে গেলাম সেই কুলুঙ্গির দিকে। সেখান থেকে মা কমলা কামিনীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বের করে আনলাম সেই সোনার গজলক্ষ্মী মূর্তি। আমি জানতাম মা গজলক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের রত্ন সিংহাসনে করা সম্ভব নয়। মায়ের আবাহন একমাত্র 108 পদ্মের আসনেই সম্ভব। তাই আমি সেই মূর্তি হাতে নিয়ে ছুট দিলাম সেই পদ্ম দিঘির দিকে, যেখান থেকে একটু আগে সেখানে ফুটে থাকা একমাত্র নীল পদ্মটি আমি তুলে এনেছিলাম। বিরজা দেবী বলেছিলেন ওই দিঘি নাকি আগে পদ্মে পদ্মে ভরে থাকত, কিন্তু এখন আর তাতে ফুল ফোটে না। ঋষিকেশের অন্ধকার মায়া এই প্রতাপগড়ের সব কিছু শুভকে গ্রাস করেছে। আমি যখন দিঘির জলের কাছে পৌঁছালাম, তখন সেই রাতের অন্ধকার ছায়া প্রতিফলিত হচ্ছে, চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা। আমার মনে সেই মুহূর্তে একটা চরম দ্বন্দ্ব উপস্থিত হলো। তবে কি মা কাল রাত্রিকে আবাহন পদ্ধতিতে আমার কোথাও ভুল হয়ে গেছিল? না হলে তখনও পর্যন্ত সেই কালো শক্তি প্রতাপগড়ের আকাশে বিরাজ করে কি করে? আর যতক্ষণ না পর্যন্ত তা দূর করা সম্ভব হবে, ততক্ষণে যে মা গজলক্ষ্মীর আবাহন সম্ভব নয়। কি ভাবছো তারানাথ? মা, আমার কি মা কাল রাত্রির আবাহনে কোথাও ত্রুটি হলো? এখানে যে মা চণ্ডভৈরবের অন্ধকার তন্ত্রশক্তির নাশ করলেন না। তুমি এতে বিচলিত হইও না তারানাথ। তুমি তোমার গুরুর শেখানো পদ্ধতিতে তোমার কাজ করে যাও। যদি মা আদ্যা শক্তি মহামায়ার তা গ্রহণ করার ইচ্ছা হয়, তবে তিনি নিশ্চয়ই আবির্ভূত হবেন। বিরজা সুন্দরী দেবীর কথায় যেন কিছুটা আশ্বস্ত হলাম। আর সেই মুহূর্তে অন্য কোনো দিকে না তাকিয়ে মাথায় মা গজলক্ষ্মীর সেই সোনার মূর্তিটা রেখে আমি নেমে গেলাম সেই দিঘির জলে। আর আমি অবাক হয়ে দেখলাম, দেবীর স্পর্শ পাওয়া মাত্রই সেই দিঘির জলে শত সহস্র পদ্ম ফুটে উঠছে। মা যে পদ্ম ফুল বড় ভালোবাসেন, আর এইভাবে অলৌকিক শক্তিতে সেই পদ্ম ফুলগুলো ফুটে উঠতে দেখে আমার মনে বিশ্বাস জন্ম নিল। আমি তাহলে হয়তো সম্পূর্ণ ভ্রান্ত পথে যাইনি। সেই সৎনামী সাধুর শিখিয়ে দেওয়া মা কমলা কামিনীর বীজ মন্ত্র পাঠ করতে করতে আমি জলে নেমে যেতে লাগলাম। আর যে মুহূর্তে আমি জলে সম্পূর্ণভাবে ডুবে গেলাম, আর তখনই বুঝতে পারলাম আমি সেই দিঘি জুড়ে জলের ভিতরে একটা প্রচণ্ড আলোড়ন তৈরি হয়েছে। কিন্তু আমি স্থির হয়ে মায়ের মূর্তি মাথায় ধরে মায়ের আবাহন করে যেতে লাগলাম। আর তখনই মনে হলো আমার পাশ দিয়ে বেশ কিছু প্রকাণ্ড আকৃতির জীব যেন ছুটে যাচ্ছে। কয়েক মুহূর্ত এইভাবে চলার পর আমি চোখ খুলতেই দেখি আমার সন্দেহই একদম সঠিক। আমার পাশ দিয়ে 8টি প্রকাণ্ড শ্বেত হস্তি জল থেকে উঠে এলো প্রতাপগড়ের মাটিতে। সেই উন্মত্ত দাঁতাল শ্বেত হস্তিদের রণহুঙ্কারে প্রতাপগড় যেন জেগে উঠল। আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই 8টি শ্বেত হস্তি দুর্বার গতিতে ছুটে চলল জমিদার বাড়ির দিকে। আশেপাশে যা কিছু পারল সব কিছুকে ভেঙে ধূলিসাৎ করে দিয়ে তারা ছুটতে ছুটতে গিয়ে পৌঁছল মা মহিষমর্দিনীর আটচালার সামনে। আর তাদের এইভাবে ছুটে আসতে দেখে ঋষিকেশ ভয়ে সেই জায়গা থেকে পালিয়ে যেতে গেলেও পরিত্রাণ সে পেল না। বহু দূর থেকে আমি তার আর্তনাদ শুনতে পেলাম। আটটি শ্বেতহস্তিকে এইভাবে ছুটে আসতে দেখে চণ্ডভৈরবের অনুগত সাপদের দল আগেই সেখান থেকে প্রস্থান করেছে। আর সেই ফাঁকা চত্বরের মাঝে তখন পড়ে রয়েছে শুধু ঋষিকেশ। এই হাতির দল তাকে শুঁড়ে করে জড়িয়ে ধরে আকাশে তুলে সজোরে মাটিতে আছাড় মারে। তারপর তারা তাদের পায়ের নিচে পিষে মারে সেই অন্ধকারের উপাসককে।
ঋষিকেশের মৃত্যুর সাথে সাথে প্রতাপগড়ের উপরে তৈরি করা তার অন্ধকার মায়াও কেটে যায়। আর সেই শেষ রাত্রে রাতের আকাশে ঝলমল করে ওঠে শত শত তারা। তারা আকাশে আগে থেকেই বিদ্যমান ছিল, কিন্তু সেই অন্ধকার মায়ায় ঢাকা পড়ে তারা দৃশ্যমান ছিল না। কিন্তু এই মুহূর্তে সেই সব কিছুই খালি চোখে দৃশ্যমান হয়ে উঠল। তোমার কর্ম সম্পূর্ণ হয়েছে তারানাথ। ঋষিকেশের অন্ধকার শক্তির নাশ হয়েছে, কিন্তু তুমি এ কথাই ভাবছো তো? তোমার আবাহন করা সত্ত্বেও দেবী কালরাত্রি কেন আবির্ভূতা হলেন না? হ্যাঁ মা, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে কি আমার আবাহন পদ্ধতিতে কোনো ভুল হয়ে গিয়েছিল? না তারানাথ, তোমার আবাহন পদ্ধতিতে কোনো ভুল হয়নি। তবে আদ্যা শক্তি মহামায়া রূপের প্রকাশ যাই হোক না কেন, শক্তির আধার তো একই। যিনি মা কমলা কামিনী গজলক্ষ্মী, তিনি মা কালরাত্রি। মা কমলা কামিনী তাই একাধারে ঋষিকেশের নাশ করেছেন, কালরাত্রি রূপে ঋষিকেশের তৈরি করা অন্ধকারকে গ্রাস করেছেন, আবার আমাদের প্রতাপগড়কে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছেন। আগামীকাল সকালে যে সূর্য উঠবে এই প্রতাপগড়ের আকাশে, তা হবে সর্বকলুষ মুক্ত। তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। বলুন বলুন মা, কি সেই কাজ? শ্মশানের প্রান্তে তুমি যে নীল পদ্মটিকে জ্বলন্ত কাঠের উপরে স্থাপন করে এসেছিলে, মা কালরাত্রির আবাহনের জন্য সেই নীল পদ্মের ভিতরে ঋষিকেশের সমস্ত পাপ শোষিত হয়েছে। দেবীর উদ্দেশ্যে নিয়োজিত বলে অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না, তাই তার ব্যবস্থা তোমাকেই করতে হবে। বলুন মা, আমাকে কি করতে হবে? ওই নীল পদ্মটি সংগ্রহ করে এনে একটা লোহার বাক্সের মধ্যে ভরে তুমি মন্দিরের সেই কুলুঙ্গির মধ্যে দেবী গজলক্ষ্মীর আসনের নিচে রেখে দেবে, যাতে ওই পাপ চিরকাল মায়ের পায়ের নিচে অবনত হয়ে থাকে, আর কোনোদিন কারো ক্ষতি করতে না পারে, যাতে কারো ক্ষতি করতে পারবে না আর। আমি বিরজা সুন্দরী দেবীর কথা মতো সেই কাজই করেছিলাম। আর ঋষিকেশের অর্জন করা তন্ত্র বলের সমস্ত সিদ্ধিকে একটা লোহার বাক্সের মধ্যে রেখে মা গজলক্ষ্মীর আসনের নিচে রেখে আসি। আর তারপরে বহুবার সূর্যকান্ত বাবুর সঙ্গে কথা হলে আমি জানতে পেরেছিলাম প্রতাপগড়ের অভিশাপ সেদিন সত্যি দূর হয়ে গিয়েছিল। তারপর থেকে মা কমলা কামিনীর আশীর্বাদে প্রতাপগড় আবার সুজলা সুফলা সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। আর জমিদার বাবুরাও পরবর্তীকালে অত্যন্ত সুখে জীবন অতিবাহিত করেন। আর রানী বিরজা সুন্দরী দেবী এবং ওনার মেয়ে পদ্মাবতী, তাদের কি হলো? এই পৃথিবীতে যে একবার জন্ম নিয়েছে তার মৃত্যু যে অবশ্যম্ভাবী কিশোরী। এই দুজন মানুষ ঋষিকেশের চক্রান্তে আগেই মারা গিয়েছিলেন, কিন্তু প্রতাপগড় এবং ওনাদের পরিবারের প্রতি অসম্ভব ভালোবাসা এবং আত্মিক টান থেকে ওনারা আমার কাছে এসেছিলেন সূক্ষ্ম দেহে, যাতে প্রতাপগড়ের সেই অভিশাপ মোচনে আমাকে পথ নির্দেশ দিতে পারেন। আর সেদিনের ঘটনার পরে ওনারাও ফিরে গিয়েছিলেন অমৃত লোকে। তবে জমিদারবাবু চিঠিতে লিখেছিলেন মন্দিরে গিয়ে পুজো করার সময় উনি নাকি রানীমার উপস্থিতি সেখানে অনুভব করতে পেরেছিলেন, কিন্তু আর কোনোদিন তাকে আর সচক্ষে দেখতে পাওয়া যায়নি। আমরা খেয়াল করে দেখলাম কথা বলতে বলতে ঠাকুরমশাই একটু যেন বিরতি নিলেন। টানা কথা বলায় উনি তখন যথেষ্ট ক্লান্ত। উনি উদাসীন দৃষ্টিতে তাকিয়ে আছেন জানালার দিকে। আমরা সেই মুহূর্তে ওনার মনঃসংযোগ এবং চিন্তা শক্তিকে ব্যাঘাত না ঘটিয়ে ধীর পায়ে বের হয়ে এলাম ওনার ঘর থেকে। তবে হ্যাঁ, আমরা আবার আসব, আবার কোনো একটা ছুটির দিন দেখে আমরা নিশ্চয়ই আসব আমাদের ঠাকুরমশাইয়ের কাছে, ওনার জীবনে ঘটে যাওয়া এরকমই কোনো এক অলৌকিক ঘটনার বর্ণনা শুনতে। তবে এখন দুপুর হয়ে গেছে, আজকের মতো আপাতত বিদায়।